কোশ্চেনটা সলভ করে বানাবো, দিয়ে দেন হচ্ছে সেটার নামই হবে কুইজের ডিজি। কোশ্চেনটা আমরা ডিজি কনভার্সন নিয়ে এখন যাব। ইআরডি পড়াবেন না? ইআরডি কি তোমাদের আছে কুইজে? হ্যাঁ আছে আছে। আমি প্রথমে আমাদের ফার্স্ট ভেরিয়েবল কোনটা a, এটা কেমনে পসিবল আজকে তো a নিলাম। আচ্ছা দেখি ফাইন। যদি সর্ববামে তোমরা যে প্রথমে বললা যে আমরা কি করব, এটা কুইজে নাই ইআরডি কালার নেই। না আমি শুরু করতেছি না বলছিলাম এখন। যে লেকচার আমরা 1 2 3 আছে, আমি তো বলছি ফার্স্ট ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করব। আমাদের এখানে 1 ফার্স্ট 2 3 বলছিলাম। স্ট্রিং কি 0 0 0, রাইট? এই তিনটা থেকে আমরা 0 কমন নিলাম, 0 কমন নিলাম। বাদ বাকি যা আছে সবগুলোকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকিয়ে দিলাম। সবগুলোর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি লিখলাম 0 a 1। জিনিসটা বুঝেন, আমি কি করছি, এই তিনটা থেকে সর্বপ্রথম যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে আমি কমন নিছি। এই কারণে আমি এখন যদি ভাই ইআরডি তে কোশ্চেন চলে আসে তাহলে সমস্যা কোথায়? এরপরে বাদ বাকি কিছু স্ট্রিং রয়ে গেছে না, A1 এর ভিতর ঢুকিয়ে দিছি। যার ফলে আমি এখানে সব কয়টা না লিখে শুধু লিখছি A1। বুঝতে পারছেন? আচ্ছা ইআরডি দেখি সময় থাকলে আমি ইআরডি কিছু দেখাই দেব, কিন্তু আমি আসতেছি। একটু বুঝতে পারছেন কিনা? হচ্ছে যে আমার তো না ভাই A1 কেন আজকে এটা সময় থাকবে না। A1 টাকে আচ্ছা আমি যদি এখন আজকে 9টার দিকে আসতে বলছি, ধরেন A1 টাকে A1 এর ভিতর আমি বাদ বাকি স্ট্রিং গুলাকে ঢুকাই দিছি। এই যে কি বাকি আছে, সো ন্যাচারাল জয়েন হচ্ছে কালকে দেখানো হয়েছে। এই সবকটাকে আমি A1 এর ভিতর ঢুকাই দিছি। A1 এর ভিতর আমি ইনপুট দিয়ে দিছি। যেটা ইজিলি এখন আমি যদি A1 লিখি তার মানে কি A1 এর ভিতর আমার এই প্রত্যেকটা জিনিস আছে না, 1A 1B পাশাপাশি কনক্যাটনেট করব, অর্থাৎ পাশাপাশি। এই কারণে আমি A1 লিখছি। কারণ কি আমি তো এই জায়গায় এই বাদ বাকি স্ট্রিংগুলো লিখতে পারবো না, লিখলে তো আমার সেই তো একই কথাই হয়ে গেল। আমি চাচ্ছি A থেকে যেন আমি 0 জেনারেট করতে পারি। সো আমি 0 জেনারেট করতেছি না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এই জায়গায় যদি ফার্স্টে 1 থাকতো তাহলে আমি 1 কমন নিতাম। এই জায়গায় ফার্স্টে 0 আছে দেখে আমি 0 কমন একটা টেবিলের সাথে আমি জয়েন করে দিতে পারি না। এখন A1 এখানে আমরা কিছু বিষয় A1 এর ভিতর আমাদের কি কি ডিক্লেয়ার মানে কি কি ইনপুট হিসেবে ঢুকিয়ে দিছি সেটাও আমাদের লেখা লাগবে। সো এই টেবিলটা আমি আর লিখলাম A1 রিলেশনও বলে 1 S টেবিল অর্থাৎ S রিলেশন। A এই দুটাকে আমি যখন জয়েন করব, ন্যাচারালি যখন আমরা জয়েন করি, জাস্ট জয়েন যদি লিখে দেই B তাহলে ওটা হচ্ছে ন্যাচারাল জয়েন অবলিক C। না ফাইন, এটা আমার কি শেপ চলে গেছে জানেন? আমাদের কি ন্যাচারাল জয়েনটা লেখা চলে গেছে। সো জাস্ট জয়েন লিখলে মেবি এইটা নিয়ে আমরা কোনো কাজই করব। এটা আমাদের ডিজি ন্যাচারালি আমরা যখন জয়েন করি, এটা কি এটা এখনো এনডিজি রয়ে গেছে না? কারণ দেখেন A1 থেকে আমি 1 এও জেনারেট করতে পারতেছি, A1 থেকে আমি 1 বিও জেনারেট করতে পারতেছি, আবার A1 থেকে আমি সিও জেনারেট করতে পারতেছি না? দুইটা টেবিলের মধ্যে, এবং তাদের নেম এবং ডোমেইনটা সেম থাকতে হবে। জি ভাইয়া, এখানে বি এবং বি, সো আমাদের মাল্টিপল স্ট্রিং আমরা জেনারেট করতে পারতেছি, কিন্তু এখানে ডিও আছে। ওকে, তাহলে আমাদের এখন এইটাকে আমাদের কি করতে হবে? এখানে ডোমেইন একটা ডেটা টাইপ টার্মিনাল দিয়ে আমাদের এর মধ্যে ক্যারেক্টার, এটা থেকে কেউ একজন আচ্ছা ঠিক আছে, বি এর মধ্যে ক্যারেক্টার, বি এর মধ্যে নাম্বার, A1 কে বি এর মধ্যে উপরে যে 0 A1 ডিরেকশন টান দিয়ে ডিরেক্ট দিয়ে এটা কি জয়েন করা পসিবল? দ্যাট ডাজন্ট মিন যে আমার জয়েনের মধ্যে আমার সব এলিমেন্টস গুলাই থেকে যাবে, রাইট? এখানে থেকে বলেন তো কেউ কি কমন নিব? ফর এক্সাম্পল যদি আমরা A1 থেকে, কারণ থেকে A1 টা কমন এনডিজি বেসিক যে জয়েনটা, যেটা ন্যাচারাল জয়েন, ওয়ান লক্ষ্য করি তাহলে দেখো যে এখানে আমার শুধু 1 টাকে কমন নিব, এক এবং আর বাদ বাকি কি কমন নিলাম এই জায়গা থেকে? এই জায়গা থেকে আমি কমন নিলাম তিনটা রো জয়েন হইছে 1, আর কিন্তু কোনো জয়েন হয়নি। এখন আমি বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে ঢুকিয়ে দিব, সেটার নাম হবে হলো A2, কারণ আমি এখন পর্যন্ত A1 এর কাজই করতেছি এখন পর্যন্ত। বুঝতে পারছেন? জি ভাইয়া, আপনি B1 দিতে পারবেন, কারণ B1 রো জয়েন দিলে আপনি পরবর্তীতে আবার B এর কাজ যে সময় করতে যাবেন, দেখেন এই জায়গায় দুটো টেবিল থেকে তিনটা রো জয়েন হয়েছে, তখন এটার সাথে আবার গুলিয়ে ফেলবেন। সো কিভাবে জয়েন হইছে করলে A1 A2 এভাবে এটা করে আমি যাবেন। কুস্তি পুরোটা আমি প্রথমে কাটিছিলাম, পাশে কুস্তিলাম পুরোটা, প্রথমে কাটিছিলাম পুরো সবগুলো। ফাইন, তাহলে আমি A2 এর ভিতরে কি কি ঢুকাইছি সেকেন্ড কন্ডিশনে কেমন বলেছিল ওই যে R.B S.B এর R.B আমাদের কি কি বাকি রয়েছে? 1 যখন সিলেক্ট করছি তখন আমার রাইট টোটাল 6টা টেবিল সিলেক্ট করেছিল, আর হলো B। আচ্ছা, তারপরে আমি যখন প্রজেক্ট করতে গেছি তখন আমার আচ্ছা এই জায়গায় আরেকটা জিনিস হলো 1 যদি আচ্ছা আমি একটু দেখেন এই জায়গায় 1 টাকে আমি কমন নিছি, তাহলে 1 কমন গেছে কোনটা থেকে? অনলি তিনটা রো জয়েন হইছে। এইটা থেকে 1 কমন গেছে, আমি আগে কার্টেসিয়ান, এটা থেকে 1 কমন গেছে, আর এটা থেকে 1 কমন অপারেশনটা ওটা আমি দেখাই দিলাম। এই দুটাকে আমি ঢুকাইছি কিসের ভিতর? A2 এর ভিতর। যে ফর এক্সাম্পল আমার কাছে যদি আমরা সি থেকে কি কিছু কমন নিছি এই জায়গায়?
একটু অ্যাড করে দিই এখানে। না ভাইয়া তাহলে সি থেকে কিছু কমন যেহেতু নেই এই জায়গায় আমরা সিটাও লিখে দেব, ফর এক্সাম্পল কারণ ওই জায়গা থেকে আমার কিছু কমন যায় নাই, ওর মতো রয়ে যাবে আর ওর সাথে কোনো টার্মিনালও নাই, তাই ও রয়ে যাবে। বুঝতে পারছেন? একটা সেটের মধ্যে ওকে ফাইন। এখন আমরা বি লিখলাম 1a b, সেটের মধ্যে ধরো রাইট, 1a b। এখন এই জায়গা থেকে দেখেন তো আর কিছু কি কমন নেওয়া যায়, কারণ এই জায়গা থেকে আমি একটা Cartesian টার্মিনাল join জেনারেট mainly করতে হচ্ছে পারছি, কি সেটা করে? হলো 1। আচ্ছা এই জায়গা হলো হ্যাঁ a, আমি যখন একটা 1 জেনারেট করতে পারছি। b এর সাথে কি কোনো টার্মিনাল আছে? নাই, ওই জায়গায় কিছু অলরেডি কিছু Cartesian জেনারেট join হবে না। তার করবো। মানে কি আমার রেজাল্ট কি এইটা আসবে? ডিজি হয়ে গেছে, এরকম এইটাও আমার ডিজি হয়ে গেছে। আপনি দেখেন তো যেগুলিতে কিনা আমি ডিজি লিখছি সেই জায়গা থেকে শুধুমাত্র একটা স্ট্রিং জেনারেট করা যাইতেছে না। যেমন এই জায়গা থেকে শুধুমাত্র আমি 0 জেনারেট করতে পারতেছি, এই জায়গা থেকে শুধু 1 জেনারেট করতে পারতেছে, এই জায়গা থেকে শুধু 1 জেনারেট করতে পারতেছে। সি আর বি তো ভেরিয়েবল, এটার সাথে তো কিছু নাই, ওদের সাথে আপনি কি জেনারেট করবেন? কিছু এখানে যে generate ইস্যুটা করতে হয়েছে পারবেন না। যে বুঝতে পারছেন? এখানেও কিন্তু এখন আরেকটা কার্টেশিয়ান কথা আছে, জয়েন দেখেন এই মানে জায়গায় কার্টেশিয়ান a1 প্রোডাক্টিভ হয়েছে। দুইটা হয়ে গেছে না? সো আমি ফার্স্টে বলছিলাম যে জি ভাইয়া এর দুইটা হয়ে গেছে। সো যেটা থেকে জয়েন করতে আপনারা হয় ভাঙছেন ন্যাচারাল জয়েন, তাহলে সেটাকে বি কেটে এবং দুইটা রাখার যে কোনো এক দরকার সরি অ্যাট লিস্ট একটা এভাবে মানে কেটে যে কোনো একটা কাটবো না, না যেটা যেকোনো কমন একটা, যেটা ওদের থেকে ডেটা আপনি টাইপ সেম হতে হবে। কনভার্সন এখানে করে আপনি বি একটা এবং বানাইছেন, বি কমন এটা থেকে সোর্স, মানে যে name সোর্স same, থেকে আপনি কনভার্সন ওদের করে data type ও same, বানাইছেন সেই সোর্সটাকে এভাবে কেটে দিবেন এবং এটা পরীক্ষার হলেও কাটবেন। তাহলে এভাবে কেটে যখন দেখেন আমি জয়েন ঠিক আছে? করব সিম্পলি কি হবে? এখন তাহলে আমাদের এর কাজ শেষ। সরি A এটা কে হচ্ছে আমাদের ফার্স্ট busy বানানো হয়েছে, আমাদের আমাদের যে B বাকি রয়েছে। কন্ডিশনটা, B, কিন্তু যখন আর B জয়েন টা আমরা প্রথমে অপারেশনটা কি আমরা করব? করব লিখব তখন B বি এর এলিমেন্টের B সাথে বি এর slash এলিমেন্টগুলো ম্যাচ করতে হবে। B। যেই জায়গায় Fine. ম্যাচ খাবে এখন বা ম্যাচ আমরা করবে কি করব? এটা থেকে কি only কমন নিব বলেন তো? রোজ গুলা পাশাপাশি জয়েন হয়ে যাবে এখানে। ঠিক আছে, লক্ষ্য করি ছোট হাতের B। বি বি ভেরি গুড। এটা এখানে থেকে B আমরা এর ছোট মধ্যে হাতের one বি আছে, কমন নিব। ছোট হাতের বি কমন এখানে B এর নিলে মধ্যে A আছে। বাদ বাকি যা থাকবে তা আমরা কিসের বি এর ভিতরে 1 দেব? এবং ডি এর এ। B1 এর এই ভিতর ফার্স্ট রোতে বি এর 1 এবং ডি এর এ B1 এর ভিতর দুটো ম্যাচ করছে, ঢুকিয়ে দিলাম, রাইট? ফাইন। যেহেতু ম্যাচ করছে তো এই B1 এর রোটা ভিতর ঢুকিয়ে দিলাম, এই তাহলে এখন রোটার সাথে B1 কি হয়? এখানে একটা রো B1 হলো হয় কমন নেওয়ার পরে যা Right. অবশিষ্ট থাকে তা। সেম তাহলে এখানে এই বি আমাদের B কি এর নিছি? কমন নিছি, 1 তাহলে এই এবং বি তো ডি এর থাকবে এ না, ম্যাচ তাই না? করছে তাহলে এই থাকে থার্ড কি? রোতে। বি সো এই পুরা রোটা এই B এই slash এই ফার্স্ট এই জায়গা থেকে তো বি কমন চলে গেছে, Apple. তার মানে কি এই যে কি থাকে? কিছুই থাকে না, কিছু থাকা না থাকা মানে কি? অ্যাপসিলন। আবার আসি বি এর Right. 1 এখানে কোনো ম্যাচ খায়নি, আশা করি বুঝতে বি এর পারছেন। 1 কোনো ম্যাচ খায়নি। এরপরে আমরা লাস্ট এই লাইনটা এখন এই থার্ড রোটার এই ক্ষেত্রে জায়গায় আসি, যদি বিটা থার্ড চলেই রোর যায়, মধ্যে এটা তো টার্মিনাল বি না, আহ, এই জায়গায় B কি এর আপনার 1 অন্য কোনো ভেরিয়েবল আছে? এবং ডি এর এ এই যে ডি এই এর B এ পাশে ম্যাচ করছে। না না সো নাই, তাহলে এই বিটা এখানেও যদি কমন হিসেবে চলেই যায় তাহলে কি অর্থাৎ কিছু থাকে? এই আর এর না, ফার্স্ট থাকে রো তাহলে মানে কিছু না থাকা মানে হলো এবং অ্যাপসিলন। এস এর থার্ড বসিয়ে রো দিবেন। ভাই এখানে কি B1 লিখছেন? B1 = B1 হ্যাঁ, Again, না না B1 এখানে B এর 1 এই জায়গায় ডি এর B1 ম্যাচ করছে B1 1 এবং এর সাথে। derives to So, B এই থার্ড এই সরি এই ফোর্থ রো B slash এবং এই epsilon। থার্ড রো অ্যাড এটা হয়ে এখানে একটা ফোর্থ রো পড়ে হয়ে গেছে। গেছে। ক্লিয়ার? আর লাস্টলি এখানে হচ্ছে আমার ফিফথ রো এটা B, ঠিক আছে? এটা বি শুধু এর B। 2 কারণ দেখেন সি এর বিটা আপনারা সরি এটা ডি এর B1 বি লেখছ, এটা B1 এখানে B1 বি এর তাহলে B এই জায়গা থেকে যদি B এর B বির সাথে ম্যাচ আপনারা করছে কমন নেন তাহলে এই B রোটা। কমন নিলেন, বাদ বাকি সব Clear? B1 এর ভিতরে ঢুকিয়ে দিলেন, তাহলে B1 বাদ এটা বাকি কিন্তু কি থাকে? কার্টেশিয়ান এই বড় হাতের বিটা প্রোডাক্ট থাকে আর কি, মানে আর এই জায়গায় একটার টার্মিনালের পরে সাথে আমি ভেরিয়েবল সবগুলা নাই, ম্যাচ করার টার্মিনালটা চেষ্টা করব, যদি যে চলে জায়গায় গেছে ম্যাচ সো খাবে epsilon। ওই বুঝতে জায়গায় পারছেন? আবার এটার সাথে সবগুলা ম্যাচ করার চেষ্টা এখন করব, আমরা যে যাব জায়গায় ম্যাচ খাবে সি এর এটা ক্ষেত্রে। ঠিক আছে, সেটা গেল ন্যাচারাল জয়েন। সির ক্ষেত্রে আমরা আচ্ছা ভাই, লিখব একটা কোশ্চেন আছে। ছোট হাতের D আর বড় হাতের C এটা একটু তাড়াতাড়ি করা যায়। আচ্ছা বলো। স্ল্যাশ ছোট হাতের D। ভাই একটু টেবিলটা একটু আমরা দেখান। C কে কি করব? হ্যাঁ টেবিল দেখাইলাম। DG করব। এখানে হচ্ছে আমরা ভাই কি কমন নিব এই জায়গা থেকে? প্রত্যেকটার মধ্যে লেখা আছে ছোট হাতের আউট ডি আর আউট অফ ডি। ছোট হাতের D আর এই জায়গায় লিখব C। আই One. আই ইজ ইকুয়াল টু C1 এর ভিতর আর বাকিগুলো আমরা বসিয়ে দেব। প্রত্যেকটার মধ্যে লেখা আছে কি কি আউট অফ বাকি ডি আছে? আর আউট অফ ডি। বড় হাতের C হ্যাঁ, বাকি রয়েছে কারণ এই জায়গা থেকে এখানে আমাদের এই ডিটা চলে গেছে। কিন্তু আমার টেবিলে তো আউট অফ এই ডি জায়গা আউট থেকে অফ ডি ডিটা চলে গেছে কিছু তাহলে নাই। বাকি থাকে এপসিলন। সেই এপসিলনটা মানে এটা লিখে দিন। এটা কি সমস্যা না? তাহলে আপনার এই তিনটা গ্রামারই আপনার কি হয়ে গেল? ইংরেজি থেকে ডিজি হয়ে ফর গেছে। টুডেস ক্লাস আমি কালকে এটা ব্যাখ্যা করছি কিন্তু ঠিক আছে। না ওটা বুঝছি, কারণ ওয়ার্কটা question বুঝছি, বাট আমার কথা হচ্ছে আমি যখন এখানে আউট অফ ডি বলতেছি আচ্ছা ভাইয়া, আমার এখানে আউট অফ আমরা ডি যদি সেটা বলতে আমি হচ্ছে না। যদি এটা হচ্ছে তোমার যখন তুমি একটা কোডকে কম্পাইলারে রান করবা মানে ওকে বলে দিতে হবে যে বিটা একটু পাল্টাই দিতে একটু প্রবলেম কার হবে থেকে লেখাটা। হ্যাঁ, নিয়ে problem মানে হবে। কোন টেবিল আপনার থেকে নিয়ে। দেখো এই, এখানেও বি sequence আছে maintain করতে এখানেও হবে। বি আছে
তুমি যদি সিম্পলি এখানে বি লিখে দাও আচ্ছা ভাই একটা A1 compiler is তখন equal বুঝবে যে মানে আচ্ছা, আমাকে derives B to নিতে হবে। আমি কোন 11 বিটা নিব? A ঠিক আছে, ওকে আমাকে slash দেখাই 1B দিতে হবে। এটা Otherwise এটা error হয়ে কাইটা যাবে। দিয়ে লাইন এটা কাইটা দিয়ে আবার নতুন করে লিখতে হবে So, নাকি না compiler না, না, error এটা না, এটা না, কম্পিউটারের আপনার ভাষায় এইটা থেকে- কম্পাইলার এটা তো error আপনার যাতে না NDC হয়, ছিল। সেজন্য আমাকে NDC থেকে এটা DG point out করে বানাইছে। দিতে হবে যে এই ডিজি R এর বানানোর পর আপনার এই A1 R দুইটা হয়ে গেছে না, dot হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার তো আর এর ওই বিটা নিতে এনডিজিটা মানে তুমি রাখার যেটাই কোনো নাও দরকার আর নাই। অথবা এস তো ওই লেখা যদি A1 টা এসও আপনি বসাও কেটে দিবেন। না ভাই আমি বলতে চাচ্ছি যে A1 টা কেটে দিয়ে আবার নতুন করে লিখতে হবে নাকি মানে টেবিলের মধ্যে বাদ দিয়ে জাস্ট এই টেবিলের লাইনটা বাদ মধ্যে দিয়ে আউটপুট দিয়ে এই যে আউটপুট লিখছি তো, দিতে হবে না। এই যে লিখছি না। আচ্ছা ঠিক আছে কোনটা? হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল রেজাল্ট তাহলে হ্যাঁ A1 এটা 0 ছিল দিয়ে উপরে আউটপুট কেটে লিখতে হবে দিছি না। তাহলে নিচে তো B দুইটা আছে আচ্ছা, তো ঠিক B আছে। কি ফার্স্টটা কেটে দিব? বি এর এই জায়গায় কি আচ্ছা, এখন আপনার আসি আরেকটা theta স্ট্রিং join। আছে? theta join দেখেন তো, হচ্ছে এটা কি এনডিজিতে আছে? এখন আমরা একটু আগে ন্যাচারাল জয়েন করছি যেটা তাই হচ্ছে তো, আমরা তাই না? শুধু এটাতে এই এটাতে তো এনডিজি রয়ে চিহ্নটা দিলে আমার এটাতে natural join যদি হয়ে বি যাবে। কমন চলে যায়, এবং এই ঠিক আছে? লজিকে এটা তো ও শুধু স্ট্রিং থাকতে হবে একটা কিন্তু পাশে আমি স্ট্রিং theta থাকলে join তাহলে দিব। ওটা কাটতে যেটা হবে আমাদের হ্যাঁ, ইজিলি right, লাগতে এটা তো লাগতে পারে খুব সম্ভবত আচ্ছা সেটা আমার হচ্ছে একটা আমরা কোশ্চেন ছিল থিটার জায়গায় আমাদের কন্ডিশনস গুলো A2 যেটা করছেন এটার শেষে তো কেন natural join এ সিটা আসলো আমরা না বা আমরা ইপসিলন চেক আসলো করি না যে কারণ আহ, আপনার এই সিটা এখানের মধ্যে এখানকার মধ্যে কোনো আপনি যখন A1 থেকে object A2 তে যাচ্ছেন কোনো আপনি কি কমন নিছেন? অ্যাট্রিবিউটের মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে ওই One common অ্যাট্রিবিউটগুলোর নিছেন না? মধ্যে এই জায়গা One থেকে common কোন নিছেন। কোন ডেটা কার হ্যাঁ। সাথে মিল One common মিলে নিয়ে যায় আপনি তাহলে কি ওই লিখছেন? ডেটাগুলো নিয়ে ওই One- ডেটার সাথে হ্যাঁ ওয়ান ওই এ ডেটার যে লিখছেন, ওয়ানে ওয়ান এ সংশ্লিষ্ট লিখছেন, ফাইন। রো গুলো One এ লেখার পর আপনি এই এই ডেটা জায়গা থেকে কি মানে কিছু এই common টেবিলের নিতেছেন? মধ্যে যে ডেটাগুলোর সাথে মিলে যায় এই ওর জায়গা যে থেকে সংশ্লিষ্ট রো গুলো আচ্ছা না ওগুলোকে আমরা অ্যাড করি কোনো স্ট্রিং তো নাই, concatenate কোনো করে স্ট্রিং যদি না থাকে ওকে তো শুধু শুধু টানাটানি করার কোনো সেটা দরকার হচ্ছে তোমার আচ্ছা আচ্ছা ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা B কেন কন্ডিশন লিখছি? দিয়ে দিব B যে লিখছি এই এই কারণে কন্ডিশনে হচ্ছে দেখেন আমাকে আপনি Join A1 করতে থেকে হবে। তখন এতে আমাদের আমি প্রথমে কিন্তু এটা কাটি নাই, লাইফ ইজি হয়ে যায়। এটা না, না। পারছি, তাই না? এই জায়গা থেকে মূলত আমি কমন এই ন্যাচারাল এই কন্ডিশনের ক্ষেত্রে আমার কিন্তু ম্যাচ করানো লাগে না যে না এইটার এই ওয়ানটা কমন নেওয়াতে আমার শুধু B অ্যাট্রিবিউটের থাকছে, সাথে তাই ম্যাচ না? করতেই হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা এরকম কোনো এই- বাধ্যবাধকতা তাই না? নেই। B থাকছে, তারপরে এই জায়গা C তে কিছুই নাই, খুব সিম্পল। ওকে আমি কেন নিব? আমরা কারণ ওর কাছে কন্ডিশনস আমি গুলো কিছু হচ্ছে common এরকম নিতে পারছি। কন্ডিশনাল অপারেটর ইউজ করতে পারি। Okay, গ্রেটার দেন So, আপনার এটা লেস দেন ভ্যারিয়েবল সেগুলোরই নিবেন যেগুলোর এটা হচ্ছে নট যেগুলোর আগে আপনার টার্মিনাল থাকবে। সি এর আগে তো আপনার টার্মিনাল আমরা হচ্ছে ইউজ করতে পারি। ওকে ও তো ভ্যারিয়েবল, সিম্পল এখানে একটা এক্সাম্পল আছে যদিও এই কারণে আমি সি নেই নেই। বি মানুষ আগে ভুল একটা করবে 1 যে ছিল, যে এই 1টাকে আনসারটা আমার কমন কিন্তু নেওয়া পসিবল। এই আমি কোশ্চেনের 1 জন্য নিছি না। এই যে 1a, মানে এই এই 1টা question-এর কমন নিলে answer 1a থাকে আর হলো জাস্ট বি থাকে, তাই না? তাহলে ভাইয়া ওইখানে যেহেতু এই সি নাই question-এর তাহলে answer তো এটা। আরেকটা টান দিয়ে তো এটা এন এটা correct। এপসিলন হওয়ার কথা ছিল না? বুঝাই দিই এই সিটা তো question-এর যে ভ্যারিয়েবল হিসেবে আছে, answer, এটা- সিটার এই জায়গায় এটা কি correct। ভ্যারিয়েবল সহ একবারে কি আপনি সি এটাকে কিভাবে এপসিলন বানাবেন বলেন? আমি এই জায়গায় হ্যাঁ, এটা এপসিলন correct, যে কিন্তু বানালাম এই কেন যে বানালাম? algebra বিটা দেওয়া কমন আছে নিছি, এখানে। বিটা কমন নেওয়া তো আচ্ছা, আমার এই আচ্ছা, জায়গায় কিছুই নাই, মানে এই এই জায়গায় algebra যদি ধরেন এখন এই রিলেশনাল ধরেন অ্যালজেব্রাটা যে এই জায়গায় ই থাকতো, ধরেন এটা- এটা ধরেন, ঠিক আছে? এটার ই জন্য থাকতো তাহলে আমি তো এই জায়গায় এপসিলন লিখতে এই পারতাম না, এই জায়গায় আমার ই অ্যালজেব্রাটা লেখা যদি লাগতো। আনসার হিসেবে দাও বুঝতে এটা পারছেন? ভুল দেওয়া আছে এখানে, ঠিক আছে? জি জি এটাই। হ্যাঁ এটা অন্য কিছু টেবিল নিয়ে আসবে কিন্তু So, এই অ্যালজেব্রার ভিডিওটা জন্য যদি এখন এই যতটুকু টেবিলটা বুঝছেন আসবে প্র্যাকটিস করতে গেলে আলো ঠিক আছে? কোয়েরি বের হবে, সো ভিডিওটা বারবার দেখবেন। এখানে এটা ভুল দেওয়া ঠিক আছে? আজকে যেহেতু অনেক টপিক এটা পড়ানো স্যারের হবে আমি স্লাইড নেক্সট টপিকে চলে যাচ্ছি। তো আমি ভুল করে নিই। ওকে, ভাই তাহলে আপনি একটু কারেক্টটা লিখে দেন তাহলে। ডাইরেক্ট লিখতে গেলে আমাকে এখন টেবিল বানাই দিতে হবে। তো না টেবিলটা তো কারেক্ট, জাস্ট অ্যালজেব্রাটা বানাই আমি দিতে। এখানে একটা সলিউশন দিতে পারি। সেটা এখন হচ্ছে আমরা আমি just শিখবো এটা কেটে মোস্ট দিতে পারি। ইম্পর্টেন্ট পার্ট। এই পার্ট যেটা এখন শিখাবো, কারণ এই টেবিলটা ফার্স্ট এবং অ্যালজেব্রা ফলো আপনাদের ফাইনাল পর্যন্ত লাগবে। কারেক্ট আনসার কিছুই না। কারেক্ট Mid যদি শেষ, বলতে হয় তাহলে first হচ্ছে follow এই যে যাবেন, এটা করবেন না। তাহলে ফাইনালে এই যে টপিক এখানে যে বুঝতে এজ দেওয়া আছে না হিউজ প্রবলেম এখানে হবে, just হিউজ। ওকে মানে আপনি বুঝবেনই 11 না বসাই দিতে হবে। আর এই যে কাস্টমার এজ সো মিড শেষ হয়ে গেল, 23 ফার্স্ট ফলোটা আর আচ্ছা, কিছু এখানে মনে না আমাকে 11 বসাই দিতে হবে। ফার্স্ট ফলোটা আর মনে এখানে আমাকে হচ্ছে ফার্স্ট ফলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনাকে বাকিগুলি বুঝে নেওয়া সম্ভব, কিন্তু সরি ফার্স্ট এখানে 11 বসাতে হবে। আপনাদের এই কিছু জায়গাটায় বোঝানো সম্ভব না ফাইনালে সিলেবাস। তো ফাইনাল তো দিতে হবে, তো ফাইনাল যেহেতু দেওয়া লাগবে এটাও মনে রাখতে এখানে হবে। হচ্ছে আমাকে 11 বসাতে হবে আর এই জায়গায় হচ্ছে আমাকে 25 বসাই দিতে হবে। That's it. ফার্স্ট এবং ফলো, Yeah. ফার্স্ট বের করা খুবই ইজি। তাহলেই এটা হচ্ছে আমার প্যারা খাওয়ার তেমন খায় না মানুষ। ফলোটা এই যে এই টেবিলটা দুইটা রুল আছে ফলোর, সেটা শিখাবো। তো এখন আপনাদের আমি কি শিখাবো? ফার্স্ট এবং বাই ফলো। দ্য ওয়ে এখানে যেটা বোঝানো হয়েছে ওকে, সেটা হচ্ছে যে ফার্স্ট এবং ফলো শিখাই। আমরা জয়েন যখন করব তখন আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দেব। কন্ডিশনটা এরকম হতে পারে একটা গ্রামার নেই, যে গ্রামারটা কি? গ্রামারটা হলো এখানে এই যে কোশ্চেনটা বলছে Yes. ফাইন্ড এন্ড গেট দ্য কাস্টমার্স Derives. within the age group 11 A and 25.
So 11 এবং 25 এর ভিতরে এটা কিন্তু বড় হাতের কাস্টমার আছে তাদেরকে বের করতে বলছি। তো Slash আমি এখানে কি করব, আমি এখানে কাস্টমারস A দিলাম, এটা হচ্ছে আমার টেবিলটা, B রিলেশনটা। রিলেশন C বাই দ্য ওয়ে রিলেশনের নামই কিন্তু টেবিল, ঠিক আছে? A টেবিল derives বলছি, রিলেশন বলছি, ডোন্ট গেট কনফিউজ। সো A কাস্টমার্স হচ্ছে আমার টেবিল, এজ গ্রুপ হচ্ছে আইটেম, slash এদের মাঝে হচ্ছে আমার জয়েনের epsilon অপারেটর সাইনটা বসবে, B ঠিক আছে? derives এর নিচে হচ্ছে আমার B থিটাটা বসবে, অর্থাৎ কন্ডিশনটা। B কন্ডিশনটা কেমনে বসে? slash কন্ডিশন হচ্ছে epsilon আমি কি করব, আমাকে বলা হয়েছে যে C derives এজ গ্রুপ যেন E 11 C ভিতরে থাকে, slash সো F এজ ফাইন। নিলাম, এজটা আমি এখন কি বের করব? আমি আমি এখন কাস্টমার first টেবিলে, সো কাস্টমার ডট এজ দেন লেস অর ইকুয়াল 11, মানে 11 হবে, First 11 হলে হচ্ছে আমার 11 আপনারা ভিতরে কখনোই এই ফার্স্ট বের করার সময় এখানে যেটা বলা আছে ফার্স্টের ভ্যালুটা এজ গ্রুপ আগে ডট ফার্স্ট বের করবেন না, মিনি এটা সবার পরে ফার্স্ট বের করবেন। এই যে সবার আগে min নিচের edge এর যেগুলো আছে এগুলো ফার্স্ট আগে বের করবেন, এখানে দেওয়া ঠিক আছে আছে? ডট মিন এজ দিয়ে। ওকে, এখন আমাকে কেউ কি বলতে C পারবা থেকে ফার্স্ট ফার্স্ট জিনিসটা কি যদি যে বলেন ফার্স্ট বের এই করব? অ্যালজেব্রা ফার্স্ট জিনিসটা হলো কোন একটা গ্রামারের তাহলে এক মানে algebra এক দাও থাকলে ফার্স্টে কোন টার্মিনালটা আছে এখানে সেগুলো খুঁজে বের কিন্তু করা। এটা হলো কয়েকটা first। রো মিসিং আছে। এখন যে কাজটা করবেন ফার্স্ট বের করতে আমাকে গেলে জাস্ট কি কেউ বলতে পারবা যেটা যে দিয়ে কিনা স্টার্টিং এই কয়েকটা রোর গ্রামারটা মধ্যে শুরু যে হবে, কোনো স্টার্টিং ভেরিয়েবল থেকে একটা রো কখনো কি আমরা ফার্স্ট ফাইন্ড আউট বের করে দিতে করার পারবো আগে শুরু করবেন মিসিং? না, এটা সবার লাস্টে বের করবেন। লক্ষ্য করো তো এখানে আগে কি কি বলা করবেন? আছে? এখানে বলা আছে নিচের গুলোর কাস্টমার first আগে বের এজে করবেন। কাস্টমারের বুঝতে মধ্যে যে পারছেন? এজ গুলো দেওয়া আছে ওই এজটা সো আমি সি এর বড় ফার্স্ট হবে। আগে বের করব। সি এর ফার্স্ট এজ গ্রুপের মধ্যে মিন দেখেন তো এজের যে কোনো সি এর একটা সর্ব অর্থাৎ মানে সি থেকে কয়টা যখন আমি এই গ্রামারে যাওয়া আচ্ছা, আমি যায়? সি থেকে আমি একটা যখন যেতে পারতেছি এই জায়গায়, ক্লজটা লিখবো, আরেকটা যেতে পারতেছি এই কন্ডিশনটা এই লিখবো, জায়গায়, তাই না? কি করবে এখন কম্পিউটার? তোমার কি করবে? কম্পিউটার হচ্ছে কাস্টমার এজের আমি মধ্যে প্রথমে এই ফার্স্ট গ্রামারটা কাস্টমার ফার্স্ট এজটাকে সি নিবে, থেকে যখন ডি নিয়ে আর মিন এজের সাথে সি সে compare করা start তখন আমার ফার্স্টে কোন দেখা গেল এখানে টার্মিনালটা রয়েছে একবারে ফার্স্টে কারণ 23 ডি, এগারো সো আমি এখানে ডি লিখবো। এন্ড শেষ। আরেকটা ডির পরে কি? কন্ডিশন আছে যেটাকে ফুলফিল করতেই হবে, কোনো সেটা হচ্ছে টার্মিনাল আছে কাস্টমার এজ না, Yes, ডির পরে then- যদি কোনো টার্মিনালও থাকে তাও আপনি Max নেবেন না, edge. এট শুধুমাত্র এট So, এই ফার্স্ট 23 কে টার্মিনাল নিয়ে আছে। এসে এখানে D1 টা ম্যাক্স কেন লিখছেন আর ম্যাক্স বলুন এজ তো? এর সাথে হ্যাঁ? কম্পেয়ার D1 করে টা করতে হবে যে না D1 না, এটা তো বলছে। কমা কমা আচ্ছা আচ্ছা দেন হচ্ছে ও কি করবে, কমা। ভাই এটা কি সেটের মধ্যে লেখা লাগবে? হ্যাঁ, সেটার মধ্যে আহ, লেখা লাগবে। সো ফার্স্টে যে টার্মিনালটা এই থাকবে কথা, সেটাই অর্থাৎ ফার্স্ট first condition টার্মিনালের এবং পরে second condition যদি আপনার fulfill 100 হয়ে যাবে। টার্মিনাল থাকে বাট শুধু Then- আপনি ওই ফার্স্ট then টার্মিনালটাই only ফার্স্ট হিসেবে লিখবেন, সে বুঝতে পারছেন? ওই রোটাকে তো এই জায়গা থেকে যদি আমি ডিসি তে এই যে যাই, রোটা, সি থেকে ডিসি তে যাই, তাহলে আমার ফার্স্ট টার্মিনাল কি? ডি। এটার সাথে জয়েন করে আপনি কি লিখলেন? কার সাথে join ডি করবে? লিখলেন, শেষ। এই 23 এর এখানে কাজ যে রোটা শেষ। ওটা এখন আমি যাব সি সেটা থেকে এখানে এফ এ। join হয়েছে। সি থেকে এফ এ আপনার টার্মিনাল কয়টা? ফার্স্ট টার্মিনাল দেন আবার একটা, একটাই এফ আবার একটাই আছে। সো এফ লিখলেন, আপনার সি এর ফার্স্ট বের হয়ে গেল। এই এখন আমি সূত্রটা বি দেখো, ফার্স্ট বের করব। এই ফার্স্ট রোতে বির ফার্স্ট যায় কেউ একটু বলেন তো আচ্ছা এটা বুঝিয়ে দেয়নি তারপরে সো এটাকে বির ফার্স্টে আমি কোথায় কোথায় যেতে পারি কেউ একজন বলেন তো? ঠিক আছে, কিন্তু 45 টা কার সাথে যায়? ছোট হাতের বিতে এই যে এই জায়গায় যেতে পারি, আরেকটা এনিওয়ান? হচ্ছে এপসিলন। হ্যাঁ এপসিলন দিয়ে যেতে পারি এই জায়গায়। ভেরি গুড। সো আমি যখন বি বি তে যাব তখন আমার ফার্স্ট কি হবে? 26 40 রাফি তুমি আনসার ছোট হাতের বি। ভেরি গুড, ছোট হাতের বি। আর যখন এপসিলনে যাব ওইটাও তো একটা টার্মিনাল, তাই না? ও আরেকটা গ্রামারের মানে অবলিক দিয়ে তো অর বুঝায়, হয় এটা নয় এটা, তাহলে এটার মধ্যে তো যাইতে হবে। তো এটার মধ্যে মাহিন আছে, মাহিন। টার্মিনাল আছেই একটা, সেটা হচ্ছে এপসিলন। আমি এপসিলন মাহিন খান। ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমাকে কেউ বলো তো, কাইন্ডলি লিংক শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে একটু কাইন্ডলি বলেন তো, ইনফর্ম করেন তো। আচ্ছা কারণ মাইক অন আছে, কাইন্ডলি একটু মাইকটা অফ করেন, মিউট ইয়া সিয়াম একটু বলে একটু বিরক্ত করতেছি। না স্যার সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা সবাই একটু কনফিউজড হয়ে গেছে। আসলে আমার এখান থেকে আমি ইয়াটা করছি, পোস্টটা করছি, কিন্তু ক্লাসটা আসলে আমি নিব না, নিবে সিয়াম। ওখানে আমার বলে দেওয়া উচিত ছিল যে সিয়াম উইল টেক। আমি সিয়ামের মেসেজটাই আমার এখান থেকে পোস্ট করে দিছি, কারণ সিয়ামের গুগল ক্লাসরুমে অ্যাক্সেস নাই, তো বুঝতে পারছেন? এভরিওয়ান কেউ রেসপন্স করেন? জি স্যার, জি স্যার। Yes, sir. সিয়াম তো খুব সিনসিয়ার, ঠিক আছে? আপনারা ওর কাছ থেকে যা সলভ করে নেন। কালকে দেখা হবে, ভালো থাকেন, বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো বি এপসিলন গেল, এরপরে এ এটা থেকে বলেন তো হ্যাঁ আমার কথা কি শোনা গেছে? ফার্স্ট কি হবে?
এ ছোট আর- হাতের আর না ভাইয়া কথা শোনা যায় না এই তো আপনারা বুঝতেছেন হায় হায় আমি কি না বলবো? ভাই শোনা যায় না পারলে এখন আলহামদুলিল্লাহ আমি এখন মিউট আমরা করে বের রাখছিলাম করব সরি S আচ্ছা মাহরিন Okay, এখন শোনা যাচ্ছে S, আমার কথা কেন আমি বলছি যে S টাকে পরে বের জি ওকে ফাইন সো এই যে 45 বলেন তো S থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 45 এজের সাথে ভাই একটা আমি- কোশ্চেন ছিল বলেন কোন এর মধ্যে রোটা ইকুয়াল দিছেন add বির করতে মধ্যে পারি? ইকুয়াল দিছেন বাট এই এস এর মধ্যে result-এ ডাইরেক্ট কেন আচ্ছা দিছেন আচ্ছা 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 According to this, ওকে ক্লজ মাহরিন বলো ইকুয়াল দিলাম ঠিক আছে ওটা প্রবলেম নেই ওকে ফাইন S থেকে আমি কোথায় কোথায় যেতে পারি এটার মধ্যে যেতে পারি নো আনসার আচ্ছা এটার মধ্যে যেতে পারি রাইট তাহলে এই গ্রামারটার মধ্যে যখন কিনা আমি Yes, যাব তাহলে এটা ফার্স্ট কি হবে আর হচ্ছে ছোট হাতের হ্যাঁ ছোট হাতের এ, আমি পেয়ে গেছি আমার ফার্স্ট টার্মিনাল পেয়ে গেছি আমি আর এরপরে কি আছে দেখবোই না এখন আমি যাব হলো এটার মাহমুদ ফাইন মাহমুদ আছে এটার মাহমুদ মধ্যে যখন আমি মাহমুদ। যাব এই জায়গায় কি এটা এ ভ্যারিয়েবল না হ্যালো জি স্যার জি ভাইয়া হ্যাঁ এটা এ ভ্যারিয়েবল right. নট টার্মিনাল এ ভ্যারিয়েবল আমি এটা ভ্যারিয়েবল সো আচ্ছা, এ নাইমুর সবাব। ভ্যারিয়েবলের ফার্স্ট কি কি দেখেন তো আমি চলে যাব এর ফার্স্টে নাইমুর শাবাব এ ভ্যারিয়েবল পাইছি আমি তো টার্মিনাল পাই নাই তাহলে ভ্যারিয়েবল যেহেতু পাইছি তাহলে আমার এ Hello? ভ্যারিয়েবলের যে দেখতে হবে এর ফার্স্ট এ কমা মাইশা এপসিলন মেহনুর এ কমা এপসিলন আমি তো এ একবার লিখছি তাহলে এপসিলন আইসা। দিয়ে হবে না শুনেন এটা তো একবার আচ্ছা, লিখছি আমার তাই কথা না কি কেউ শুনছে মানে এ hello? লিখছি এপসিলনটা এই জায়গায় বসবে না রাফি এই জায়গায় বসবে না এপসিলন এপসিলনটা কোথায় বসবে জানেন এ তো আমি Hello? এই জায়গায় জি, বসাইছি শুনতেছি একটাই, ভাইয়া। আমার দুইবার এ বসানো লাগবে না এই এপসিলনটা আমি কি হ্যাঁ, করব মাইশা এই মেহনুর। জায়গায় বসাবো যদি আমি এপসিলনটা এর এই শোনা জায়গায় যায় বসাই কথা? তাহলে এটা আমার রিমুভ হয়ে যাবে না জি ভাইয়া এটা তো আমার রিমুভ হয়ে গেল তাহলে কি থাকলো ওকে বি আর সি থাকলো তাই না বি আর সি তাহলে বিটা তো ভেরিয়েবল আচ্ছা, তাহলে আমি এখন নাফিসা কোথায় নীতি? যাব বি এর ফার্স্টে যাব বি এর ফার্স্টে কি জি আছে ভাইয়া। বি আর এপসিলন আমি কি বসাবো তুমি তো ক্লাস ছোট হাতের করতেছো B বসাবো। রাইট আর এপসিলনটা আমি এই জি এই ভাইয়া, এই একটু আমি জায়গার join বিতে বসাবো করেছি। তাহলে কি আমার বিটা ভ্যানিশ হয়ে গেল না তুমি কি আনসার দিতে পারবা কোশ্চেনের জি ভাইয়া তাহলে তো ভাই সেম সি সি ট্রাই করা যায় হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আমি কোশ্চেনটা করছিলাম একটু আগে এই তুমি জানো? এটা থেকে আমি এ পাইছি কি এই গ্রামার করছি? থেকে এ পাইছি না ভাইয়া শুনি ওকে শুনো নাই এখন আমি এই গ্রামার থেকে আমি এই জায়গার কি ফার্স্টে আমি কোনো টার্মিনাল পাইছি আচ্ছা ইয়েস অর নো ঠিক আছে তাহলে আমি আর না যাই কথা বলেন না কোশ্চেন করলেন না হ্যাঁ পাই নাই তাহলে আমি কি গাইস পাইছি ভেরিয়েবল পাইছি বলে দিই যখন যে ভেরিয়েবল যাব আমরা ওই ভেরিয়েবলের ফার্স্ট কি সেগুলো সার্চ সেটা করব হচ্ছে যে তাহলে এ ভেরিয়েবলের কিন্তু- ফার্স্ট কি কি পাইছি আমি এ আর এপসিলন তো আমি মাইশা এ মেহনুর কে হচ্ছে এই জায়গায় 30 বসাবো এ যেহেতু একবার বসাইছি আমার দুইবার বসানোর Correct. দরকার নাই Correct. আর এই যে জায়গায় এপসিলন এই এপসিলনটা আমি এই তোমরা ভেরিয়েবলের হচ্ছে একটু এই ট্রাই জায়গায় করো বসাবো হ্যাঁ তাহলে এটা- এ এটা যদি ক্লাসটা equals to করতে যদি নাও epsilon ইচ্ছা বসাই করে তাহলে তো এটা ভ্যানিশ হয়ে যায় আদার তাহলে কি থাকে আমার তখন বি আর সি থাকে এখানে আবারও বি একটা Like, ভেরিয়েবল ঠিক এ আমি যদি বি তে আবার সার্চ করব বি বেনিফিট ভেরিয়েবলে না হয় তাহলে বি ভেরিয়েবলে ভাই, কি এখানে ফার্স্ট থাকে, আছে তাই না? বি আর এপসিলন তো আমি বি নিলাম এই যে একটু বি attentive হলেই আর আমি বি better, এই জায়গায় মানে কি বসালাম দুজনের জন্যই। এপসিলন বসালাম তাহলে আমার কি হয়ে গেল বিটা আমার ভ্যানিশ হয়ে আর গেল এটা কিন্তু ম্যান্ডেটরি Right. না কারোর জন্য জয়েন করা হ্যাঁ ফাইন এখন দেখেন তো, এপসিলন ইচ্ছা আর কি। এখন যদি সির থাকলে ক্ষেত্রে থাকতে পারে তার সি এর এটাও সমস্যা। ভেরিয়েবল তাহলে আমি কিসে যাব সি একটু ভেরিয়েবলের attentive থাকার ফার্স্টে চেষ্টা যাব করি। সি ভেরিয়েবলের সো ফার্স্টে কি আছে ইকুই জয়েন বি আর এফ হচ্ছে একটা স্পেসিফিক বসালাম, টাইপ অফ ডি থিটা জয়েন আর থিটা জয়েনের মধ্যে আমার কোশ্চেন আছে এই জায়গায় একটা ইয়া দাও থাকে আর কি সিটাকে কি আমরা রিমুভ করব অথবা স্পেসিফিক এবং পজিশন হিসেবে এই ফার্স্টে কি কখনো এপসিলন হবে না জাস্ট হবে ধরেন এই জায়গায় সি আছে না এটা ভাই স্ক্রিনশট এটা স্ক্রিনশট চলে গেছে দেখেন তো সি ডিরাইভ সি থেকে কোনো এপসিলন কি আপনি যেতে পারতেছেন কেন এটা না ভাইয়া। সি থেকে কোনো এপসিলন আপনি যেতে পারতেছেন না তাই আপনি এই সিটাকে আপনি কি করতেছেন এখন আসছে। রিমুভই করতে পারতেছেন না তো এই জায়গায় সিটা রয়ে যাবে। জি, কিন্তু যদি এরকম হইতো আমি এটা অন্য কালিতে বুঝাই যদি নাফিসা ধরেন নীতি যদি দেন এই জায়গায় যদি একটা হচ্ছে এপসিলন নাইমুর থাকতো শাবাব তাহলে আমার এই জায়গায় ফার্স্টে কি হাসান হইতো মাহমুদ একটা হ্যাঁ, এপসিলন মাহিদ যোগ হইতো খান। না তোমরা কাইন্ডলি একটু তখন attentive থাকো, আমি হ্যাঁ? এই সির এই জায়গায় এপসিলন যদি বসাতাম আমার এই গ্রামারে কি বলবো? এক লাস্ট কি থাকে দেখেন তো এপসিলন থাকে না এখানে এমবারেস হওয়ার কিছু নাই সেই ক্ষেত্রে আমার এই এস এর ফার্স্ট হিসেবে তো ইকুই জয়েন আমার হচ্ছে জাস্ট একটা কাইন্ড অফ epsilon ও বসতো। থিটা জয়েন তখন এই জায়গায় এটা হচ্ছে ব্র্যাকেটটা আমার কি করে বুঝতে পারছেন আমার স্পেশালি আচ্ছা ভাই, আমার একটা question ছিল। পজিশন দেওয়া থাকে বলেন সেটাকে আমরা ইকুই জয়েন বিতে যদি ইপসিলন না থাকতো কি তাহলে আমরা কি দেওয়া করতাম? থাকে সেটা হচ্ছে বিতে যদি আমরা এপসিলন না থাকতো তাহলে সিম্পলি ধরেন এই ওটার যে জায়গায় প্রাইমারি আপনার- কিটা এই জায়গায় কি Maybe. ধরবেন এই জায়গায় না। আচ্ছা এই জায়গায় ধরেন আপনার প্রাইমারি কিনা ধরে নেন এই জায়গায় আপনার ইকুই জয়েনের মধ্যে ই যেটা রয়েছে। থাকবে ঠিক আছে ইকুই জয়েনের মধ্যে তাহলে জাস্ট আপনার আমরা বি এর ইকুয়ালিটি ই কি এপসিলন ধরেন যে নাই ঠিক আছে ই আছে ইকুয়ালিটি তাহলে আপনার বি এর কার ফার্স্ট ক্ষেত্রে হইতো use করবো? বি আর ই ইকুয়ালিটি আমরা
ওকে ফাইন ফার্স্ট আমার তাহলে ডেটা আপনি টাইপটা সেম যখন থাকতে হবে, যেমন এখানে আপনি ক্লাস ভ্যানিশ করে নাম্বার দিছেন, প্লাস তখন আপনি বি নাম্বার আছে না, আছে, এখানে এই স্টুডেন্টের বি এর নাম্বার আছে, এটাতে আপনি তখন কি বসাইতেন, এই ডেটা টাইপগুলো ম্যাচ করছে, বি তো এখানে আমরা আর ই। ইকুয়ালিটি ইউজ তাহলে করব। আপনার এই জায়গায় বসতো বি আর ই, ইকুয়ালিটি কিভাবে শেষ। ইউজ করছি, জাস্ট তখন আপনার সিটে স্টুডেন্টের যাওয়া ভিতরে লাগবে দেখো না, এখানে কারণ কিন্তু আপনার তখন অ্যাট্রিবিউটের ফার্স্ট নাম, আপনার ই পেয়ে ক্লাস গেছে, অ্যাট্রিবিউটের নাম, ফার্স্ট টার্মিনাল আপনি পেয়ে এই গেছেন, দুটো কিন্তু ডিফারেন্ট, রাইট? তখন আপনার সিটে যাওয়া স্টিল লাগবে আমরা এটাকে ইউজ করতে পারবো, যেটা আমরা ন্যাচারাল জয়েনে পারতাম না। ইপসিলনের কারণে আমাকে Free সিটে join যাইতে হচ্ছে হবে। সিটে যাওয়া লাগতো না, ব্যাপারটা বুঝিনি, আরেকবার একটু কাইন্ডলি। এসটিডি আপনার এই জায়গায় যদি ধরেন স্টুডেন্ট এপসিলন এসটিডি নাই বিতে, এবং আপনার ই আছে, এতে এপসিলন আছে, সাবজেক্ট ক্লাসের মধ্যে ফার্স্ট বের করার যে নিয়ম যে কি, সর্বপ্রথম রোগুলার যে ডেটা টার্মিনালটা সেম থাকবে সেটাই তো আপনার সেগুলো হচ্ছে ফার্স্ট, আমরা এখানে তাই না? বুঝে যাবো। এখন অর্থাৎ এখানে এস এর ফার্স্টের ফার্স্ট রো এর ক্ষেত্রে মধ্যে আপনি আছে যদি 10, এ কোন কোন জায়গায় 10, ওই এ 10 কে গুলো বসাইলেন, তাহলে এখানে এ add হয়ে কিভাবে আসছে সেটা বুঝতে পারছেন, এর তার সাথে এপসিলন বসালে এ এই আপনার ভ্যানিশ হয়ে student গেছে, 11 তাহলে আপনার এই গ্রামারটা কি থাকে, এসআইডি 11 এর বি সাথে আর সি থাকে না, আবার এখানে দুইটা এসআইডি 11 শুধু আসবে, এ যদি ভ্যানিশ হয়ে যায়, এইটা join বি আর সি থাকে, ভাই বিআরসি থাকে। ক্লিয়ার? হ্যাঁ। এখন বি তে Same মনে for করেন 11, এপসিলন নাই, 11 এ যার যার আছে বি আর বি এখানে আর চলে হলো আসবে, স্ল্যাশ এবং কার জন্য ছোট হাতের ই, এখানে চলে তাহলে আপনার বি এর ফার্স্ট কি হবে তখন, বি আর ছোট জি হাতের ভাই, ই, বুঝছি। আচ্ছা ভাই, আমার হ্যাঁ। এটা জন্য Fine, একটু খুব প্রবলেম ভালো। হচ্ছে। এখন এটা বুঝছি। আপনার তো আমি এখন আপনার টপ এটা টপে কি outer আছে, join- মানে এক ফার্স্টে কি ভাই, আছে, বি ভেরিয়েবল, এটা আপনি join যদি এটা বি বলবেন? ভেরিয়েবলের এই এটা জায়গায় বি এর ফার্স্ট গুলি বসান, তাহলে ওই এটা join, এটা join। ফার্স্ট টার্মিনাল এটা হিসেবে জয়েনে যাওয়া বিবেচিত যাবে, হবে না। হ্যাঁ যাওয়া যাবে, এটা জয়েন হ্যাঁ হ্যাঁ এখানে ভাই হ্যাঁ, so 11 তখন আপনি 25 তো যেটা দেওয়া আছে, ফার্স্টেই এটা তো আমি আপনার ভাই terminal জাস্ট নিয়েছেন। প্রথম যে First প্রথম নিয়ম রুটটা হলো ম্যাচ এটা, করে যে করতে আপনার পারি, first মানে আমার তো terminal বাইনারি নিতে চেক হবে। করার এরপরে দরকার কি নাই। থাকবে ডাজন্ট ম্যাটার। সো এই না। কারণে আপনি যখন কিনা এই যে এপসিলন বাকিগুলো থাকবে না, check সো আপনি করতে বি এর এই জায়গায় যখন প্রথম- কিনা বি আর ই হ্যাঁ, বাকিগুলো নিবেন, check এই যে করতে বি আর ই নিলেন, আপনি তো বি কে তো আর ওই যে এপসিলন দিয়ে আমি remove যেটা করতে লিখছি পারছেন না। মোবাইল ফলোগুলো So হবে না, তখন আপনি কি করবেন, বি আর ই নিবেন, জাস্ট যেটা আমি এপসিলন, লিখছি আর বাদ বাকি এই পাশে আর প্রসিজারটা, কিছু দেখা লাগবে না, সি থাকুক বা এই এটা এই জন্য আমরা এটা তখন ফলো সিতে করলে হবে না। বুঝতে পারছি ভাই। ওকে ফাইন। আশা করি এটা- ফার্স্ট গুলো এটা- বুঝতে পারছেন। এখন তাহলে আমি এটা ফলো করতে পারবা, কিন্তু এটা তুমি লিখবা এখানে কি অপশনাল গুলো নীল কালির গুলো না, আপনি তো বললেন ওটা কারেক্ট না। কারেক্টটা বলে নেই, আমি বলছি যে এই যে আনসারটা জি। এই যে এখানে যে ইয়াটা দেওয়া আছে, এই যে অ্যালজেব্রাটা দেওয়া আছে, এই অ্যালজেব্রাটা এই নিচের টেবিলের জন্য না, তাহলে আমাদের এই গ্রামারের এই হ্যাঁ, কি বের হইছে, আনসার আলাদা, যে ফার্স্ট টেবিলটা বের হইছে আমাদের এস এর হলো এ বি কনসেপ্ট থাকো। হ্যাঁ আমি কি বলতেছি জি এফ আর হ্যাঁ, এগুলো ওটা তো- এগুলো ওটাই তো আমাদের কি বের হইছে, ফার্স্ট হিসেবে বের হইছে। এই জিনিসটা এখন আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ফলো। ইউ ক্যান আস্ক, ইউ ক্যান আস্ক, তুমি 10 বার জিজ্ঞাসা করতে পারো, দ্যাটস করো যা ইচ্ছা। বালাগা কি করছিস? ইউ ক্যান আস্ক। কাইন্ডলি ভাই বলো, আর মাইকটা আর অফ কি করেন। সমস্যা? তো এখন আমি যেটা বলতেছিলাম ভাই, আমি যদি ওভাবে ম্যাচ করে লিখতে চাই তাহলে তো ওভাবে লিখতেই পারি। তো এখন Follow. কন্ডিশন এটা তো কারেক্ট না টেবিলটার জন্য। তো এই টেবিলের রিলেশন ব্যাপারটা কি Follow. হবে? আচ্ছা ও দেই নেই আচ্ছা এই টেবিলে তাহলে রিলেশন ফলো বের করার দুইটা সেখানে নিয়ম বললাম তো, এই জায়গাটা আমাকে এলাবের বসে দেবো, এলাবের বসে দেবো। ফার্স্ট কি এখানেই শেষ মানে হ্যাঁ, এই জায়গাটা আমাকে হ্যাঁ, আরো লিখতে হবে, ফার্স্ট এখানে হ্যাঁ, আর ওখানে 25 লিখবো। ফলোর এখানে 25 লিখতে হবে। একবারে জেনারেল নিয়ম Okay, হলো ঠিক আছে। ফার্স্ট ভেরিয়েবলের ফলো সব সময় ডলার, ওকে সব সময় ডলার, এটা থাকবে মাস্ট। ফার্স্ট আচ্ছা, এক ভেরিয়েবলের এক ফলো সব সময় ডলার, এই জায়গায় মানে স্টার্টিং ভেরিয়েবলের ফলো সব সময় ডলার। এই জায়গায় স্টার্টিং ভেরিয়েবল কোনটা, হ্যাঁ। এস, সো এস এর ফলো ফর নাও এটা শেষ, আপনি এটাকে বসিয়ে একটু- দিবেন। এরপরে দেখবেন কোথাও কি এস আছে, এই জায়গায় কি কোথাও এস আছে, কি অবস্থা, আর কোথাও আমি তোমাকে এটা আর কোথাও S নাই। গ্রুপে দিয়ে দেব। রাইট, আর কোথাও এস নাই। তো ওকে ফাইন। আমার আমরা ইস্যু কি হচ্ছে বের যে করবো? যদি আমার এখানে তাহলে এস এর 11 ফলো লিখে বের হয়ে দিই, গেছে, এস এর তাহলে ফলো এটা ডলার। কি এখন আমরা এর ফলো বের হবে করব। কিনা, এর ফলো বের করতে গেলে আপনি প্রথমে খুঁজে নেবেন কোথায় কোথায় এর হ্যাঁ আছে। হবে হবে, হ্যাঁ ঠিক আছে। আমাদের- তুমি জাস্ট এখানে 11 লিখবা, ফলোটা আবার একটু বোঝা যাবে, নেটওয়ার্ক ইস্যু ছিল তো। তাহলে হচ্ছে আমার এই আনসারটা ফলোর এবং এটা জেনারেল হচ্ছে ওই আনসারের টেবিল। নিয়ম হলো আপনার তুমি যদি এটা লিখে আসো, স্টার্টিং যে ভেরিয়েবলটা থাকবে, এই কোশ্চেনের স্টার্টিং জন্য ভেরিয়েবল, এটা ভুল আমার করছো। এট ফার্স্ট যে স্টার্টিং যে ভেরিয়েবলটা হবে সেটার ফলো সব সময় আপনার লেফট কি আউটার হবে? জয়েন এবং রাইট ডলার আউটার হবে। জয়েন, এই জায়গায় যদি full এস এর outer পরিবর্তে ই থাকতো, Outer বড় join হাতের ই, হচ্ছে- তাহলে আপনার ই ডিরেক্ট আমরা ডলার একটু আগে দেখছি যে আমরা থিটা জয়েনের ক্ষেত্রে স্পেসিফিক রো ওকে বুঝতে পারছেন। ম্যাচ করার চেষ্টা এখন করি। ডলার তো বসাইলেন, ডলার এই বসানোর রোর পরে সাথে আপনি যদি দেখবেন এটা row স্টার্টিং match করে, ভেরিয়েবলটা আরো কোথায় আছে কি, দেন হচ্ছে আমরা আরো কি কোথাও আছে ওই এস, আর দুইটা কোথাও রোকে নাই, join সো করে আপনার এস এর চ্যাপ্টার এটা এখানেই আলাদা শেষ। টেবিলের, রাইট? এখন আপনি আচ্ছা ভাই, যদি আর রাফি এস একটু থাকতো তাহলে ফোকাস কি করো, হ্যাঁ আমি হতো? কি বলতেছি। এস থাকলে কি হইতো তো সেটা লেফট এখন আউটার আপনারা জয়েনে হচ্ছে কি বাকিগুলো হয়, বুঝলে এস এরটাও বুঝতে পারবেন, ওটা আমি আসতেছি। আমরা এখন আপনার লেফটের এ যে বের টেবিলটা করবেন, থাকবে, এর ফলো, অর্থাৎ এর এই ফলো যে বের করতে গেলে আপনি join প্রথমে মার্কিং যে করবেন কোথায় কোথায় এ operator রইছে। এটার যে লেফট Right hand side টেবিলটা থাকবে, তাহলে এই জায়গায় একটা এ সব রইছে, রোকে এই জায়গায় একটা এ করতে রইছে, হবে। ফাইন।
থাকলো। রাইটের যে টেবিলটা থাকবে ঠিক ওটা আছে। জাস্ট এখন সবসময় নিচ থেকে যাওয়া ম্যাচিং শুরু করবেন। রো তাহলে গুলাকে নিচে ইনক্লুড করতে এ হবে। কোনটা, এটা না? এ। আর যদি কোনো আচ্ছা, এই জায়গায় তো এ আছে তাই না? কোনো রো ম্যাচ না করে, যেটা খুব স্বাভাবিক, এই জায়গায় জি, এ। ওই জায়গায় নাম এর ডান পাশে কি কিছু আছে? না একজন এর ডান পাশে কিছু নাই। attend করতে যখন চাচ্ছে। কোনো ভ্যারিয়েবলের ডান পাশে কিছু থাকবে না, তখন তার ফলো হবে লেফট হ্যান্ড সাইডের। So লেফট হ্যান্ড সাইডের simple, কি? এখানে হচ্ছে আমার কোর্স যে তখন টেবিলটা, তার ফলো হবে কোর্স left hand side এর আইডি সব দেওয়া আছে, ফার্স্ট, লেফট হ্যান্ড সাইডের দেওয়া ফার্স্ট আছে। হবে তখন। টেমপ্লেট অ্যাড হয়ে গেল সব। তাহলে এ হবে এর যে করেসপন্ডিং অর্থাৎ ম্যাচিং যে ইয়াগুলো, আরেকটু চিন্তা করেন তো কি হতে পারে। আইডি গুলা, সরি ম্যাচিং যে অ্যাট্রিবিউটের ডেটাগুলা, ওগুলা হচ্ছে পাশাপাশি অ্যাড হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইডের লেফট হ্যান্ড সাইডের, আচ্ছা আমি বলে দিই, লেফট হ্যান্ড সাইডের ফলো হবে। তাহলে এর ডান পাশে তো কিছু নাই তাই না? সরি C100, এখানে C100 জিনিসটা বুঝেন, C100 এর ম্যাচ ডান পাশে কিছু নাই, তাহলে এবং এটার ফলো হবে ফ্যাকাল্টির মধ্যে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে তার ফলো। সাইড অ্যাড তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে কি একটা আছে? জিনিস বড় লক্ষ্য হাতের এ। করতে হবে, এখনো কি আমি বড় হাতের আমাদের এর যখন ফলো পাইছি? টেবিলটা আসবে, আমি একটু আগে বলছি যে কোর্স আইডি আচ্ছা দুইটা কিন্তু 15 মিনিট, সেম নামে হওয়া যাবে না, 5 মিনিট থাকতে এটা বলতো। কম্পাইলার এরর হয়। আচ্ছা, এর তো এখানে আমি ফলো কোর্স থাকবে তাই না? এর ID ফলো, দিয়ে তাহলে এর ফলো এখনো এই- পাই নাই, তাহলে আমি কি বসাবো? এই যে কিছুই বসাতে full পারবো না। ID তাহলে গুলো, আমি এ আর এগুলো কোথায় কোর্স আছে? থেকে আসছে। এই জায়গায় একটা এ রইছে তাই না? আর কোর্স ফ্যাকাল্টি ডট এই কোর্স জায়গায় আইডি একটা দিয়ে এ বলছে রইছে। যে এইখানে সো এই জায়গার এ ডান পাশে কি আছে দেখেন তো? আইডিস থাকবে, সেগুলো হচ্ছে সব বি কোর্স বি আছে। ফ্যাকাল্টির। তাহলে যদি ID ডান থাকবে। পাশে কিছু থাকে Yeah? কোনো ভেরিয়েবল, তাহলে আর যে সেটা জায়গায় ম্যাচ ফার্স্ট করবে হবে হলো ফর এক্সাম্পল ফলো। তাহলে C11 এর ডান পাশে আছে কি? C11 এ তাহলে বি এর ফার্স্ট এখানে কি আছে? কোনো কোর্স আইডি বি এর ফার্স্ট আছে হলো বি, সো তাহলে অনলি, আপনি বসাইলেন তো এখানে আমি কি করব, এখানে নাল দিয়ে দেব। বি। ফাইন। আচ্ছা আরেকটা আমাকে আছে না? বলো, First, যদি এটাকে আমরা রাইট আউটার জয়েন epsilon, করতাম, বি এই জায়গায় যদি আপনি এপসিলন আছে। বসান, তাহলে বিটা কি যদি নাই হয়ে এটাকে যায় আমরা না? রাইট আউটার জয়েন করতাম, তাহলে এর ডান পাশে কি চলে তাহলে আসে? সি। তাহলে এর ডান কোন পাশে যদি কিছু রোটা থাকে, এখান তাহলে থেকে বাদ তার চলে ফার্স্ট যেত। গুলো বা হলো কোন বসে ফলো রোটা হিসেবে। এখানে নাল, তাহলে এর ডান পাশে কি আছে? সি। তাহলে সি এর ফার্স্ট গুলো বসবে। সি এর ফার্স্ট কি? ডি আর এফ। CS104 বুঝতে পারছি সবাই? CS104 কি হতো? হ্যাঁ আবার একটু C104 টা হ্যাঁ C101 অর্থাৎ হচ্ছে টা নিচ আসতো, থেকে right? দেখবো, নিচ থেকে যদি ডান পাশে কিছু না থাকে তাহলে C101 দেন উপরেটাতে এটা যাবো। আসতো না, এটা হ্যাঁ, না হ্যাঁ, আসলে যেখানে থাকবে। C104 এর জন্য কি হতো? নাল আমি হয়ে আবার যেত। বুঝাচ্ছি, দেখেন হ্যাঁ। নিচ থেকে প্রথমে দেব। Great. প্রথমে কি আমরা The এর same ফলো right outer তাহলে আমি join, এগুলোকে right মার্কিং outer. করব। এই যে এর ফলো বের করব, ঠিক আছে? দেখে এই জায়গায় ভালোই। একটা এ আছে, C104 এই আসছে, জায়গায় একটা এ আছে। বাকিগুলো নাল হয়ে গেছে। ফেয়ার এনাফ। এখন আমরা এখন নিচ আসি থেকে যাত্রা শুরু করব। ফুল আউটার নিচ থেকে জয়েন জিনিসটা যদি যাত্রা শুরু করি, তাহলে এই গ্রামারে ফুল আউটার জয়েন ডান হচ্ছে পাশে কি কিছু আমরা আছে? রাইট আউটার জয়েন এবং কিছু নাই। লেফট আউটার জয়েন, ডান পাশে যদি কিছু না থাকে, তাহলে তার ফলো হয় হলো লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে তার রো follow। বাই রো। তাহলে এই গ্রামারে তুমি লেফট এটা হ্যান্ড এইভাবে সাইডে কি বলতে আছে? পারো যে আমরা A আছে। ফার্স্টে তাহলে এর লেফট ফলো আউটার হবে হলো জয়েনটা এই এর ফলো। তাহলে এই এর ফলোকে আমরা লিখে বের ফেলবো। করতে পারছি এখন পর্যন্ত? পারি নাই লেফট তো। আউটার তাহলে আমরা যাব জয়েনের অন্য কোথাও পরে এ আছে কিনা সেটা দেখতে। তাহলে অন্য এই জায়গায় এ আছে, নিচে রাইট আউটার জয়েনটা তাহলে লিখি এই এর ডান পাশে কি আছে? এবং লেখার পরে ডান পাশে যেই কি আছে? রোগুলা ম্যাচ আমরা করে ভেরিয়েবল গুলাকে দেখবো। হ্যাঁ, ভেরিয়েবল গুলোকে দেখবো। এটা একটা কমন একটা এর idea ডান বলা পাশে যেতে কি আছে? বি আছে। আমার থেকে বোঝা গেছে? বি এর ফার্স্ট গুলি বসবে। তাহলে বি এর যদি ফার্স্ট এখানে কি? লেফট আউটার জয়েনটা আমি বি লিখে বসালাম। দেখো এটা আর কিন্তু এই লেফট এপসিলনটা যদি আমি এই বি এর জায়গায় বসাই, তাহলে বিটা কি আমার ভ্যানিশ লেফট হয়ে আউটার যায়? জয়েনের মধ্যে ভ্যানিশ হয়ে গেলে এই এর যে ডান C, পাশে কি চলে এই আসে? যে ফার্স্ট রোটা সি চলে আসে। তাহলে এর ডান first পাশে row যখন সি চলে আসে, তাহলে সি এর ফার্স্ট গুলি এবং বসবে। তাহলে এই যে সি এর third ফার্স্ট row গুলো টা, হিসেবে কি এই বসবে? দুটো কিন্তু B আর রাইট F আউটার বসবে। জয়েনের ক্ষেত্রেও এই যে same row, এটা right? এর ফলো বের হয়ে গেল। এখন আমি Same আরেকটা row, জিনিস বুঝাই। দ্যাটস ওয়াই আমরা ওইটা ধরেন লিখতেছি না, এই জায়গায় না লিখে যেই রোটা কমন করে নাই এর এই লেফট ডান আউটার পাশে জয়েনের মধ্যে, তো এই কিছুই তিনটা থাকলো রোর না। মধ্যে ধরে নেন যে আপনার যেই রোটা এইটা কমন করে নাই, গ্রামারটা এই এরকম রোটা লেখা, কমন করে, এস ঠিক আছে? ডিরাইভস সো এটাকে আমরা A, লিখে দিলাম। জাস্ট এটাকে বলে আমরা ফুল আউটার জয়েন। ফুল আউটার জয়েনের সাইন হচ্ছে ঠিক আছে, জাস্ট এটা লেখা। আর হলো ওকে, এ ডিরাইভস এ বড় হাতের এ, বুঝে গেছে সবাই। আর হলো এপসিলন। তাহলে আপনি এই Now, এর ডান পাশে কিছু নাই, তাহলে আপনার ফলো কি হবে? লেফট হ্যান্ড সাইডের এ, তাই না? লেফট হ্যান্ড সাইডের এ। তখন আপনি দেখলেন এ তো আমি এখন মধ্যে বেরি করি নাই, তাহলে আপনার এ আরো Okay. বুঝতে হবে। তাহলে কারণ আপনার কোনো আরেকটা question এ আছে এখানে? কোথায়? এই জায়গায়। তো এ এর ডান পাশে কি কিছু আছে? কুইজটা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? কিছু নাই, তাহলে এটার ক্ষেত্রে ফলো কি হবে? ফলো অফ লেফট হ্যান্ড সাইড। তখন হ্যাঁ, এর ফলো কত হইতো জানেন? লেফট হ্যান্ড সাইডের এস এর ফলো কত? ডলার। তখন এর জি ফলো হইতো ডলার। ডলার আমরা এইভাবে। স্ক্রিনের মধ্যে কুইজের কোশ্চেনটা হ্যাঁ। থাকার কথা। হ্যাঁ, এটা সো এই ক্ষেত্রে আছে দেখে আমি এগুলি লিখতে পারছি বি ডি এফ। ফাইন। এ আচ্ছা, এই কলটা যদি এখানেও শেষ হয়ে একটা আছে যায় না? তাহলে আমি আরেকটা এই যে লিংক দেবো, A, ওখানে তোমরা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এর ডান পাশে কি আছে? বি।
সো আমরা বি এর কুইজের ফার্স্ট কোশ্চেনটা কি সলভ করার চেষ্টা বি করি। আমি যদি এপসিলন বসাই দেখো বি এর কুইজের মধ্যে এপসিলন হচ্ছে আমার দুটো বি টেবিল, ভ্যানিশ একটা হয়ে যায়, অ্যাকাউন্ট তাহলে কি থাকে এর ও আমাদের ডান পাশে এসকিউএলটা পড়ানো সি লাগবে। আচ্ছা সি থাকে না, অ্যাকাউন্ট সি থাকে, তাহলে সি এর SQL ফার্স্ট আমি কি একবারই দেখাই সি এর দিলাম, ফার্স্ট একটা হলো হচ্ছে ডিআরএফ, একটা অ্যাকাউন্ট, একটা তাহলে আমি কি details। বসালাম ডিআরএফ। বানান ভুল করছে ফাইন, এখানে। এখন ধরেন সি এর জায়গায় যদি Okay. আপনার এপসিলন থাকতো তাহলে First আপনার কি সিটা বলছে? ভ্যানিশ হয়ে যেত না? AID জি ভাই কোশ্চেনে আসি সি আগে। যদি ভ্যানিশ হয়ে Write যেত the এর ডান following পাশে কি আর relational কিছু algebra। থাকতো? Algebra গুলো আমরা তখন তাহলে বলেন তো এর ফলো হিসেবে আর কি বসতো? show the এস ডলার table outputs। হ্যাঁ এস এর তিনটা ডলার জিনিস বসতো, কিন্তু তখন এই আমাকে জায়গায় লিখতে আমি হবে, ডলারও ঠিক আছে? বসাইতাম, ঠিক আছে? কিন্তু এখন First বসাবো না, লিখতে কারণ হবে সি হচ্ছে কে তো আমি আমার কি করতে পারতেছি না, algebra-টা, ভ্যানিশই করতে পারতেছি না, কারণ সি SQL গ্রামারে কি নাই, queries-টা, এপসিলন নাই। and then বুঝতে পারছেন? আমার টেবিলটা আশা করি বুঝতে পারছেন। যদি না So, বুঝে থাকেন কাইন্ডলি AID with your ভিডিওটা দেখবেন। year এরপর আমি আসবো for বি এর all balance having ফলোতে। বি এর more ফলো than যদি বের করতে যাই তাহলে আমার 1001 দেখা লাগবে টাকা। কোথায় কোথায় বি রইছে। Okay. তাহলে এখানে একটা বি রইছে, এখন আমাকে এখানে বলো একটা B AID রয়েছে, কোথায় আছে? এখানে একটা বি রইছে। ফাইন, AID কোথায় কোথায় আছে? তাহলে আমরা নিচ থেকে ডিটেইলসে বলছে, যাত্রা শুরু করব। অ্যাকাউন্টে এই বলছে। বি ডান পাশে কি কিছু আছে? এখন আমি না। যদি এখানে ফলো কি হবে টাকাটা বলেন তো তাহলে? কম্পেয়ার ফলো করে অফ বসাতে এই বি চাই, মানে লেফট হ্যান্ড সাইড ফলো অফ বি, তার বি এর ফলো কি আমরা এখনো তাহলে পাইছি? আমাকে পাই কোন নাই। টেবিলটা তাহলে নিতে আমরা হবে এখানে? আরেকটা বি এর জায়গায় যাইতে হবে। তাহলে এই বি, হ্যাঁ, তাই না? আমাকে এই জায়গায় একটা বি ইয়া রইছে বলো যে আর এই জায়গায় একটা বি রইছে। ঠিক আপনি আছে। দুইটার যে কোনো একটা আগে করতে পারেন, সমস্যা নাই। আমি এই বিটা আগে ধরি। এই বি ডান পাশে কি রইছে? সি ভাই সি। কোশ্চেনটা তাহলে আবার বলেন তো বি এর ফলো কি হবে? ডিএফ ভেরি গুড, Here's বি এর। another advice Yeah. for me. তাহলে এটা কাজ শেষ। Kindly সবাই C কে- একটু আচ্ছা ভালো কথা। যে যেখানে বুঝি না বি কে তা আমাকে তো আর direct আমরা এখন রিমুভ করতে পারবো না, জিজ্ঞেস কারণ আমরা করবো বি যে, ভাই, এর আমি ফলো এখানে বের বুঝি করতেছি। নাই। যেটা ফলো বের করবো ঠিক আছে? সেটাকে রিমুভ করতে পারবো so না। that I can সি কে কি repeat রিমুভ করতে myself. পারবো? Okay. পারবো না, কারণ সি তে তো Otherwise এপসিলন নাই। আমি পড়াই গেলাম, ফেয়ার এনাফ। কেউ শুনলো এখন না, আমরা কেউ তাহলে এই বুঝলো বি না, তে চলে যাব। চুপচাপ আমি আগাই এই গেলাম। বি ডান পাশে কি সেক্ষেত্রে আছে? হচ্ছে তোমাদের লস হয়ে যাবে, তাই না? এই যে এই You have বি to be, ডান you পাশে know, সি আছে না? little bit তাহলে practice. ফার্স্ট অফ সি বসবে। তাহলে সি এর ফার্স্ট কি? So, question ডিআরএফ। হচ্ছে ডিআরএফ সি কে কি আমরা এপসিলন দিয়ে যে রিমুভ করতে পারতেছি? show পারতেছি না। তাহলে AID আমাদের বি এর ফলো with year ডিআরএফ। for বুঝতে all পারছেন? balance having এখন আমরা বের more করব। than হ্যাঁ। 1001 টাকা। আমি শেষ করি তারপরে তো আমি যখন এখানে আইডি গুলা C। শো করব উইথ ইয়ার, এই সির আমাকে ক্ষেত্রে এখানে কোন আমাদের টেবিলটাকে সি চয়েস কোথায় করা লাগবে, আছে? যেটা যেটা আমি এই ইউজ জায়গায় করে একটা সি আছে, এই জায়গায় একটা সি আছে, শো করতে পারবো। এই জায়গায় একটা সি অ্যাকাউন্ট আছে। টেবিল ফাইন, অ্যাকাউন্ট টেবিল তাহলে আমরা নিচ থেকে যাত্রা শুরু করি। সি এখন এর ডান পাশে কি কিছু কি কি আছে? শো করতে বলছে এখানে দেখো তো। নাই। তাহলে আমরা এই সি এর ফলো কি? ফলো ID, লেফট হ্যান্ড ID। সাইড। তাহলে অ্যাকাউন্ট আইডি এই সি এর and আর কোথায় আছে? Yeah. এই জায়গায় আছে। আমরা তো এখনো সি বের করি নাই, এই তাহলে দুটো আমরা হচ্ছে সি বের আমাদের করতে show হবে না। করতে হবে, আর right? কোথাও আছে কিনা? আমরা গেলাম এই কিন্তু জায়গায় সি আছে। এই আমি সি কি এর ডান সবগুলাই পাশে show কি কিছু করবো? আছে? না ভাই বলেন তো তাহলে ফলো কি হবে? না কন্ডিশন যেটা আছে ভেরি গুড, এই তো বুঝতে পারছেন। অনলি ডলার। সি কে কি আমরা এই জায়গা থেকে ও সি কে তো ব্যালেন্স করব না, কারণ সি এর 1001 ফলো বের টাকার করতেছি। থেকে বেশি এখন এই সি ডান পাশে কি কিছু আছে? থেকে বেশি, গুড। তো এখানে একটা কন্ডিশন বসবে, রাইট? না ভাই নাই। তাহলে এটার ক্ষেত্রেও ফলো আমার ডলারই হবে। ডলার। দুইবার লেখা যদি এখানে একটা কন্ডিশন বসে, সো এই হলো তাহলে আপনাদের সবকটা আমাকে ফলো first কি করতে- এবং কি করা সবকটা উচিত? ফার্স্ট বের হয়ে গেল। কে জানি আচ্ছা খুশি? ভাই আমি এস থেকে যেমন কালকে এ হচ্ছে দেখা দুইবার বের করছে দেখালাম এরকম যে কি মানে আমাদের ওখানে এ বি সি আছে লাস্টেরটা, এখানে কি এ বিও একদম থাকতে পারে? শুরুর যে অ্যালজেব্রাটা, এটা হচ্ছে সিগমা। হ্যাঁ, select, শুধু এবিও থাকতে পারে। right? এবিসি আছে, শুধু এবিও থাকতে পারে। তখন তো ভাই Select আমার হচ্ছে সি কি বের করে? করতে হবে Select হচ্ছে আমরা না না, রো তখন আপনি সি নির্বাচন বের করি। করতে হবে কেন? তখন কোন কোন এজন্য তো রো বললাম নিয়ে মার্কিং আমরা করে কাজ নিবে। করব। কোথায় কোথায় আছে? প্রজেক্ট হচ্ছে আমরা কলাম নির্বাচন করি, রাইট? আচ্ছা হ্যাঁ, আমি Correct? বলতেছিলাম যদি অ্যাপসিলন না থাকে এই ক্ষেত্রে তো আমাদের Guys, নেক্সটে answer যাওয়ার কোনো correct দরকার or নেই, not? ফার্স্টের ক্ষেত্রে ফলোর ক্ষেত্রে ওটা শুধু Yes, first এ। select for tuple or কিসের ক্ষেত্রে ফার্স্টের ক্ষেত্রে column. হচ্ছে অ্যাপসিলন না থাকলে যাওয়ার দরকার নেই, সিলেক্ট দিয়ে হচ্ছে আমরা কিন্তু রো ফলোর নির্বাচন ক্ষেত্রে করি অ্যাপসিলন এবং না এই যে থাকলেও সিলেক্ট যেতে যখন হবে। লিখি দেখো এখানে হ্যাঁ, কি কারণ দেওয়া আপনার আছে? তো ওই যে কি মানে কি? ডান বামের একটা হিসাব আমরা আছে। এখানে আপনি যদি condition, এই জায়গায় এর বি জায়গায় ধরেন prepositional বি এর ফলো বের logic করতেছেন, formula, তাহলে আপনার means বি এর হিসাব এটা বি এর কন্ডিশন আগে কি হিসাবে আছে সেটা এখানে হিসাব আমরা করা লিখি। লাগবে বি এর না। জায়গায় বি যে এর কোনো ডানে কি আছে সেটা কন্ডিশন হিসাব দিতে করা হবে, লাগবে। রাইট? আমি তো যাচ্ছি না, আমি হিসাব করতেছি। আমরা বি কি এর ডানে করব? কিছু আমরা আছে এখানে কিনা। তো বি এর ডানে কি আছে? সি আছে। সি আছে দেখে সি এর ফার্স্ট বসবে। Guys, এক যদি second, বি এর ডানে সি না আমি থাকতো তাহলে কি হইতো? একটা কল আসছে, ফার্স্ট অফ লেফট আমি হ্যান্ড হচ্ছে বুঝতে পারছি প্রথম 5 মিনিট ক্ষেত্রে পরে হচ্ছে ধরেন বি এর আবার ক্ষেত্রে জয়েন সি হচ্ছি, আছে, আমি ঠিক আছে? সিটা আমার বের নতুন করলাম। লিখতে হবে। সি এর ক্ষেত্রে আমি একটু এজিউম করে নিলাম সি এর পরে হচ্ছে ডি আছে, ক্যাপিটাল শেষ। ডি আছে, নন টার্মিনাল Bye আছে। bye. এপসিলন এই- আপনি করতে পারতেছেন না, আপনার ডিতে যাওয়া লাগবে না। মানে সিতে যদি আমি যে হচ্ছে আপনার ইয়েটা পাইলাম ধরলাম শুধু একটা আমি টার্মিনাল পাইলাম এ পাইলাম অ্যাপসিলন নাই, এই ক্ষেত্রে তো ডিতে আমার যাওয়ার আবার দরকার নেই। না না, ডিতে যাওয়ার আপনার দরকার নেই। সেটাই। ওকে, ফাইন। আচ্ছা, ফার্স্ট এন্ড ফলো
আপনাদের বুঝালাম। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে থাকেন তাহলে কাইন্ডলি ভিডিওটা দেখবেন।
ভাই লাস্টে যে রেদওয়ান হামিদ একটা কোশ্চেন করলো, ওইটা কি বুঝলাম না, যে বি এপসিলন না থাকলে সি তে যাওয়া দরকারই নেই। ধরেন এই জায়গায় একটা ডি আছে, ঠিক আছে, আমি এই জায়গায় এটা লিখলাম ডি ডিরাইভস, ধরেন এটা কি লিখবো, এইচ ডি এপসিলন, ঠিক আছে। সিটা কি আপনি ই করতে পারতেছেন, এপসিলন আছে সির, না ভাইয়া, তো সিটাকে তো আপনি ই করতে পারতেছেন না, এপসিলন করতে পারতেছেন না, তাই না? এপসিলন করলে তো ভ্যানিশ করতে পারতেছেন না, তাহলে বিট ডানে কি থাকবে, সি থাকবে, ডি তো আর থাকবে না তখন, তাই না? জি। তো তখন কি হবে, তো তখন আর ওই বিট ফলো বের করতে গেলে ডিতে যাওয়া, ডিটাকে আর হিসাবের মধ্যে আনা লাগতো না, ডিটাকে তখন আবার কিসের হিসাবের মধ্যে আনা লাগতো, যখন কিনা আপনি সির ফলো বের করতেন তখন। কারণ তখন কি হইতো জানেন, তখন বলেন তো কি হইতো, এটা তো বুঝাইলাম একটু আগে, তখন সির ফলো কি হইতো বলেন তো? কোশ্চেনটা তো কি ছিল? সির ফলো হইতো এইচ, হ্যাঁ রাইট, এইচ হইতো, এই আরেকটা হইতো, সির ফলো আরেকটা হইতো, এইচ আরেকটা হইতো, বলেন কি? এপসিলন তো এপসিলন দিয়ে যদি আপনি ডিটাকে রিমুভ করেন, সির ডান পাশে কিছু থাকে না, তখন, এস ডলার। হ্যাঁ তখন ডলার হইতো, তখন আপনার সি এর ফলো হইতো ডলার আর হলো এইচ, বুঝতে পারছেন? জি এই ওকে। আচ্ছা ভাইয়া, এগুলা কি কয়েকটা প্র্যাকটিস প্রবলেম পাওয়া যাবে? ওই যে আপনাদের দিছে অ্যাসাইনমেন্ট, ওই যা থেকে আমি ফার্স্টের সবচেয়ে যেটা বড় ওইটা আমি আজকে করে দিব, বাকিগুলো আপনারা করবেন, যেহেতু অ্যাসাইনমেন্টে নাম্বার আছে, সো অ্যাসাইনমেন্টের ফুল সব কয়টা যদি আমি করে দিই তাহলে তো সবার ক্ষেত্রে ফেয়ার হইলো না, তাই না? তবে ই থাকে আমাদের আর 3 মিনিট আছে কলের। ওকে ওকে, আপনারা কাইন্ডলি সবাই বের হন, আমি আরেকটা গুগল মিট ক্রিয়েট করে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, রাইট? এনিওয়ান? শেয়ার হচ্ছে আমার স্ক্রিন? আফি ভাইয়া আমাকে অ্যাডমিট করেন। করছি তো, তুমি তো অলরেডি, কোথায় অ্যাডমিট করাবো? স্টপ শেয়ারিং। ওকে, আচ্ছা, তো আমার স্ক্রিন আশা করি শেয়ার হচ্ছে, ঠিক আছে? সো কুইজ 1, আমি আমি বলছিলাম যে আমাদের সিলেক্ট যে ইয়াটা ছিল, যে নোটেশনটা ছিল, এর মধ্যে আমরা কন্ডিশন দিতে পারি, রাইট? তো সেই হিসাবে এখানে কি হবে বলো দেখি। কে ছিল এখানে? এখানে কি কন্ডিশনটা আসতে পারে কুইজের ক্ষেত্রে?
তো আমাকে ফার্স্টে কি করতে হবে, আমাকে আমি আগে এই কন্ডিশনটার দিকে লক্ষ্য করি, ব্যালেন্সেস হ্যাভিং মোর দেন 1001 টাকা। সো মোর দেন 1001 টাকা হচ্ছে এই যে এই ব্যালেন্স, এটার বেশি, রাইট? সো এখানে হচ্ছে এটা 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 আসবে, এটা এটা এটা, এই তিনটা রো আসার কথা, এই তিনটার মধ্যে আমাকে ফার্স্টে কি করতে হবে, আমাকে ফার্স্টে এই তিনটা রো সিলেক্ট করতে হবে, রাইট? এই রোটা, এই তিনটা রো আমাকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব? আমি এখানে ক্লিক করা যাবে, আমি ফার্স্টে সিগমা লিখবো, সিগমা লিখে সিগমা আন্ডারস্কোর আমার এখানে করা যায় না, লেটস আমি আন্ডারস্কোরটার জন্য আমি এটা ইউজ করি, সরি নিচে লেটস আমি নিচে লেখার জন্য এই সাইনটা ইউজ করলাম। তো সিগমা লিখে এখানে কি দেওয়া আছে, a equal to b, that means a হচ্ছে আমার অ্যাট্রিবিউট, b হচ্ছে আমার আরেকটা অ্যাট্রিবিউট, রাইট? সো এখানে কোন অ্যাট্রিবিউটটা আমাকে ইউজ করতে হবে, রাইট? ফার্স্ট one হ্যাঁ কোনটা ভাই? সেকেন্ড কোশ্চেনে, সেকেন্ডটা ফার্স্ট কোশ্চেন আমার কোন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে এখানে? ফার্স্ট কোশ্চেনে আমার প্রজেক্ট ইউজ করতে হবে, তারপরে হচ্ছে সিগমা ইউজ করতে হবে। এক্সেলেন্ট, ওকে ফার্স্টে ব্যালেন্সটা ইউজ করতে হবে, রাইট? হ্যাঁ ব্যালেন্স আছে, ব্যালেন্স মোর দেন 1001, এটা হচ্ছে আমার কন্ডিশন এখানে দিয়ে দিছে, রাইট? ব্যালেন্স মোর দেন হ্যাভিং মোর দেন 1001 লিখলাম, দেন আমার আন্ডারস্কোরের কাজ শেষ। তারপরে এটা কোন টেবিলের জন্য? অ্যাকাউন্ট, রাইট? আমি এটা লিখে নিই আগে, আমি পরে আরো ঠিক আছে, এটা হয়ে গেল আমার ফার্স্ট কন্ডিশনটা ফুলফিল। দেন আবার এখানে আসি, আমি যদি এভাবে লিখে দেই, এটা কি আমার হবে? কত কন্ডিশন ফুলফিল করছে, এটা কি আমার হবে? গাইস না ভাই প্রজেক্ট করতে হবে, প্রজেক্ট করতে হবে, গুড, প্রজেক্ট করতে হবে। কি কি অ্যাট্রিবিউট আমার প্রজেক্ট করা লাগবে এখানে? আইডিয়া নিয়ার, আইডি এবং ইয়ার, ইয়েস। সো এটাকে আমি কি করব তখন, এই যে সিগমা, এই সিগমা অপারেটর ইউজ করার ফলে আমার কি আসছে, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, আমার হচ্ছে এই তিনটা রো অলরেডি সিলেক্টেড, রাইট? এখন আমি এখানে প্রজেক্ট ইউজ করব, এই যে আমার প্রজেক্ট, কারেক্ট? সো প্রজেক্টে দেখো আমি এখানে ডাইরেক্ট অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, অ্যাট্রিবিউটগুলোকে আমি ইনপুট হিসেবে দিতে পারি। আফটার দ্য সিগমা অ্যাকাউন্ট স্যার, so the sigma second, okay, so after the sigma আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই জিনিসটা তখন একটা টেবিল হিসাবে চলে আসবে, রাইট? তখন আমি এই জিনিসটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই। আচ্ছা আমি সিম্পলি কেমনে লিখি প্রজেক্টকে আমি কিভাবে লিখবো? সিম্পলি যদি আমি বলি যে না আমার অ্যাকাউন্টস এর মধ্যে আমার এক এবং আইডি এবং ইয়ারটা আমাকে ব্র্যাকেটটা প্রিন্ট করে দাও, তোমরা কিভাবে লিখবা প্রজেক্টটা? এই ব্র্যাকেটটা পাই ইউজ করব, পায়ের নিচে লিখবো হচ্ছে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এইটা বোঝানোর পরে কোশ্চেনটা প্রজেক্ট লিখবো, প্রজেক্ট লিখে কোশ্চেন করব, আমি এই আইডি দিব, ব্র্যাকেটটা আইডি আর হলো এপসিলনটা ইয়ার দিব, রাইট? আপনার ফার্স্ট বের করা এভাবে লিখে দেন আমি হচ্ছে কি লিখবো, এখানে বের করব ফলো, রিলেশনটার নাম লিখবো, রিলেশনের নাম কি? Fine. অ্যাকাউন্ট, ফলো বের করব, রিলেশন নাম হচ্ছে অ্যাকাউন্ট, এস এর এটা তোমরা বলো না কেন ভুল করছি এখানে, এস এই পাশে, আচ্ছা আমি বলি এস, তাই না? অ্যাকাউন্ট, এস এর ফলো, এস এর এটা ফলো হচ্ছে আমার ইনিশিয়াল, এটা শুরু আমি বলি আমার যে শুরু হইছে আইডি কি এবং ইয়ার কে প্রিন্ট করে দাও, আমি এখানে তাহলে আমরা কি বলছি, ফলো
বের করতে গেলে করি না। গ্রামারের স্টার্টিং ভেরিয়েবলের ফলো সবসময় কি হয়? জি আচ্ছা যদি এভাবে করে বলেন তো, থাকি কি হয়? ডলার তাহলে এই Dollar, অ্যাকাউন্ট okay, যখন আমি এই dollar ভিতরে দিলাম। ইনপুট দিচ্ছি এটা একটা Okay, ফাংশন এরপরে আমরা এই দেখবো ভিতরে আশেপাশে আমার কোথাও অ্যাকাউন্টটাকে S আছে ইনপুট দিচ্ছি অ্যাকাউন্টটা এই হচ্ছে আমার আচ্ছা, টেবিলের নাম ওকে এই জায়গায় একটা যখন S আমরা আছে, সিগমা ইউজ এই করে জায়গায় একটা S আছে। অ্যাকাউন্ট বসাই তাহলে এখানে যেই আমরা জিনিসটা এই S আউটপুট এর হিসেবে ডান পাই পাশে কি কিছু আছে কিনা আমরা সেটা output দেখবো। কি ডান পাই? পাশে কি আছে? টার্মিনাল আছে না? আউটপুট হিসেবে কি পাই জি ডান পাশে হোয়াট ইজ আউটপুট টার্মিনাল রয়েছে। এই ডান পাশে আমরা যদি ভেরিয়েবল থাকতো তাহলে আমরা Output হচ্ছে ভেরিয়েবলটা আমার কি নিতাম? ফার্স্ট নিতাম। অ্যাকাউন্ট থেকে যেহেতু এটা ডান পাশে এটা বড় আমার হচ্ছে। টার্মিনাল রয়েছে, সো Account আমরা থেকে, ফলো হিসেবে ওই টার্মিনালটা নিয়ে নিব। বুঝতে পারছেন? যে টেবিলটা আসলো সো আমাদের এই জায়গায় এই টার্মিনালটা বড় করে দেখাচ্ছি সমস্যা নাই ক্লোজ ব্র্যাকেট। বুঝতে পারছেন? অ্যাকাউন্ট হচ্ছে আমার আর এস এর এপসিলনটা এই আউটপুট জায়গায় হচ্ছে বসাবো না কেন? অ্যাকাউন্ট থেকে কারণ যে আমরা এস টেবিলটা এর ফলো আসলো বের করতেছি। কি কি সো এটাকে কোন আমরা টেবিলটা বের আসলো করব। বলো তো তো এস এর ফলো বের করলাম। এটা এই বুঝতে এক, পারছেন? দুই, এই তিনটা রো এর একটা টেবিল আসবে আমার কাছে জি। রাইট ওকে যদি ফাইন। তুমি এখন আমরা তাহলে তৈরি print করব করো দেখবে যে এই তিনটা টেবিল সহ পার্সিং টেবিল। এই তোমার অ্যাট্রিবিউট সহ একটা টেবিল চলে আসছে যখন এইভাবে তুমি দিবা এসকিউএল এ সিলেক্ট করবে ঠিক আছে তো ওই টেবিল থেকে আমাকে কি করতে হবে আমাকে Parsing. আইডি এবং ইয়ারটা নিতে হবে তো ওই টেবিলটাকে আমি হচ্ছে এই প্রজেক্টের ভিতরে ইনপুট হিসেবে দেব না পার্সিং টেবিলের যে জিনিসটা তাই না? করব সেটা হলো জি এই যে এই পাশের আমি কলামগুলো, এই যে অ্যাকাউন্ট বাদ এই দিয়ে পাশের এখন আমাকে রোগুলা ইনপুট রোগুলা হবে হলো আপনার ভেরিয়েবল, ইনপুট হিসেবে ওই কন্ডিশনাল আর যে টেবিলটা কলামগুলো পাইছি হবে হলো আপনার টার্মিনাল। ঠিক আছে? রাইট তোমরা এই জায়গায় আমাদের ভেরিয়েবল আছে কয়টা? একটা। এস নিব, এস নিলাম। আমাদের টার্মিনাল এখানে কয়টা আছে বলেন তো? ক্লিয়ার একটা, দুইটা, Clear? দুইটা জি দুইটা। ভাই So, তখন আমার কি আসবে খালি 1 এই 2 হলো 3 আমরা দুইটা টার্মিনাল দিলাম। দেখো একটা আমার হলো তখন আসবে হচ্ছে এইটা, আর এটা একটা হলো এইটা। আর হলো এগুলো সব হচ্ছে আমার সময় header হিসেবে যে কয়টা থাকবে। টার্মিনাল থাকবে তার চেয়ে একটা এগুলো বেশি আমার input হিসেবে আসবে। কলাম হবে, Clear? কারণ একটা ডলারের কলাম থাকবে সব সময়। এটা মাস্ট থাকবে, মানে ডলারের এটা কলাম আমার মাস্ট হচ্ছে থাকবে। ফাইনাল আউটপুট আসবে সো আপনার Clear? টার্মিনাল যে কয়টা হবে এই জায়গায় কলাম হবে তার চেয়ে আর আমাকে এক বলতে বেশি, হবে যে কারণ ভাই ডলারের এই একটা এত টার্মিনাল সহজে সবসময় আপনি এক্সট্রা এইভাবে হিসেবে থাকবে। এত বুঝতে কম পারছেন? টাইম নিয়ে কেন বুঝাইলেন রাইট আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওকে, আমি fine. তোমাদেরকে বেসিকটা এখন দেখাইলাম যে কাজটা করব সেটা হলো এখন যখন আমি নেক্সট এক্সাম্পলটা করব আমি এত টাইম এস এস এখানে কারো First কোশ্চেন bracket. আছে মানে এস ওপেন ব্র্যাকেট, এখন বলবো না ঠিক আছে? ওপেন ব্র্যাকেট, এই Okay, এস good. আর এই ওপেন ব্র্যাকেট হ্যাঁ আপনি একটা কোন জিনিস মাথায় রাখবা সিগমাকে আমরা জেনারেট করতে পারেন? ইংলিশে দেখেন সিগমা তো, লিখবো না প্রজেক্টে আমরা এস project লিখবো ডিরাইভস না টু এই গ্রামারটা না, অ্যালজেব্রা করব তখন আমাদেরকে এই নোটেশনটা ইউজ করতে হবে ঠিক আছে এবং এই সিগমার গ্রামারটা জন্য থেকে আপনি আমাকে জেনারেট করতে এই পারেন না। সিগমাটা এই যে এই এই Clear? ব্র্যাকেটটা, জি বলে ফিরে আবার এই সিগমা bracket-টা, প্রজেক্ট লিখে দিয়ে আসো এই জায়গা থেকে জেনারেট করতে পারেন। সো আপনি এই জায়গায় কি লিখবেন? এখন এটার এসকিউএল কোয়েরিটা গ্রামারটা কি লিখবেন। হবে এস কোয়েরিগুলা তখন পড়াইনি মানে খুবই ইজি তুমি যদি একবার Derives অ্যালজেব্রা ইউজ করতে পারো তাহলে এই grammar-টা। কোয়েরিও ইউজ করতে পারো লিখলেন। এটা একটু Fine. দেখে নিতে হবে এখন আপনার এটা না, SQL query তো এইটার আমাদের কাজ আসবে না। শেষ। এখন আসবে আপনার না? আরেকটা আছে না এপসিলন। Oh, that's এপসিলন great. থাকলে কি করবেন? এপসিলন থাকলে আউটপুটটা তো লিখতে পারবা right? এপসিলনের যেটা ওটা জন্য পুরো এই গণিত এপসিলন পড়তে গ্রামারটা বসবে যেভাবে হলো বললাম যে এই আউটপুটটা লিখে এস এর ফলো গুলো। সেকেন্ড ওকে এস এর Based on ফলো গুলোতে user কি বসবে? provided এই variables. এপসিলনের গ্রামারটা বসবে। আমি আবার বলি, add a এস type থেকে এই ফার্স্ট show all ব্র্যাকেটটা, AID এই ফার্স্ট ব্র্যাকেটটা S, জেনারেট করা যায় কোন গ্রামার C থেকে? and J এই যে এই জায়গায় যে using গ্রামারটা condition. ছিল ওই গ্রামার থেকে না? কন্ডিশনাল তো আমি ওইটা নিচের ঘরে আছে? লিখলাম এস ডিরাইভস ওই গ্রামারটা। তো আমাকে বলো তাহলে আমার এই গ্রামারের কাজ এইখানে শেষ। কি এখন আমার বলছে? এই গ্রামারটা রয়ে গেছে না? এই গ্রামারটা তো আমি রয়ে গেছে। বলি। তাহলে এস এপসিলন কি আছে এস এপসিলনের এটা পারি না ভাই। গ্রামারটা একজন জন্য আমি অ্যাডমিট বসাবো হলো এস এর ফলো গুলোতে। কে বলছে নি তাহলে এস এর ফলো কি কি? জানবো তো না ভাই ডলার আর হলো ক্লোজিং এখানে তো ব্র্যাকেট। কোনো দেখতেছি না আমি ডলার আর ক্লোজিং ব্র্যাকেটে আমি কি এক লিখবো? সেকেন্ড ইয়া এস কি লিখছে নীতি ডিরাইভস লিখছে রাইট নীতি হ্যালো এপসিলন জি ভাইয়া এস ডিরাইভস তুমি আমি এখানে বুঝতে পারছেন দিলাম। পার্সিং টেবিলটা? এই লিংকটাতে আসতে বলো হ্যাঁ ও যদি যে কোনো একটা হ্যাঁ, কিছু আবার চেষ্টা একটু করে- বলবো। ওকে জিনিসটা এই হলো লিংকটা দিছি দেখো ইয়াতে দেখো তোমার ইন কল মেসেজেস এই রো গুলো কিভাবে নিছি, কলাম গুলো কিভাবে নিছি এটা বুঝছেন? লিংক দিছি না, হ্যাঁ। ভাইয়া। এই লিংকটা হচ্ছে সবাইকে দিয়ে দাও তোমাদের গ্রুপে এই Informal রো গুলি group এ হবে হলো এবং আপনার কিছু ভেরিয়েবল। message আছে। এই যে ভেরিয়েবল কয়টা আছে? বা যেই মেটা একটা ওদেরকে দিয়ে দাও তাহলে আমি এস নিলাম। ওকে সো এখন আসি কলাম বিতে এর কলাম গুলি হবে হলো আমার এই টার্মিনাল। clause-টা কি বলছে? টার্মিনাল কয়টা আছে? যে ইউজার একটা আইডি প্রোভাইড করবে রাইট দুইটা একটা হলো Okay, ওপেন ব্র্যাকেট, ID একটা হলো provide ক্লোজিং করলো। ব্র্যাকেট। তাহলে আমি দুইটা দিলাম। ইউজার প্রোভাইড এ এটার সাথে ভ্যারিয়েবল আরেকটা অফ সবসময় টাইপ থাকবে, মানে যে কয়টা টার্মিনাল থাকবে কলাম হবে তার চেয়ে একটা বেশি। A কারণ type-এ আমার
ডলারের জন্য একটা কলাম সবসময় ফিক্স থাকবে, ডলারের জন্য এটাই আরেকটা কলাম, হিসাবে তাহলে এই জায়গায় সে একটা টার্মিনাল আছে variable দুইটা provide বাট আমার করবে। কলাম হয়েছে তিনটা, রাইট? এক বেশি হয়েছে না? ঠিক আছে, জি ভাই। ওই ভ্যারিয়েবলটা হবে আচ্ছা কাইন্ডলি একটু বসেন, আমি আসতেছি। a type. Show all AID of S, C, and J using condition. Okay. User variable, it will provide a variable of a type. সরি ফর ইন্টারাপশন। আচ্ছা Okay. আমাকে বলো তো এখন আমি S, কি করব? C এবং এই ঘরগুলো J পূরণ করব। এটা S কোন থেকে টেবিল আছে? ওপেন ব্র্যাকেট জেনারেট করা যায় কোন Type গ্রামার থেকে? table-এ। বলেন। ফার্স্ট অ্যাকাউন্ট টেবিলে অ্যাকাউন্ট টেবিল, গুড। তাহলে S derives এখানে বলছে এই যে show all এই the ID গ্রামারটা যেটা কিনা of সার্কেল S, করছি, J এবং কারণ C। এটার মধ্যে আমার এই তাহলে ওপেন এটা ব্র্যাকেটও কোন আছে, টেবিল নিয়ে S আলোচনা আছে, করছে? নিশ্চয়ই ক্লোজিং অ্যাকাউন্ট টেবিল ব্র্যাকেটও নিয়ে, আছে। রাইট? এই কারণে এই জায়গা থেকে S, যদি C আমি এবং G টা পার্স account ট্রি table করি আছে। S derives এখন ইউজার উইল এই যে এই একটা based on পাবো, user এই একটা provided পাবো, variable আর এই একটা পাবো। of সো আমার এটা S, জেনারেট করতে পারতেছি না। a type সো এই আমাকে জন্য বলতে ওই বলছে গ্রামারটা আমি এই কলামের J ঘরে লিখলাম। বুঝতে পারছেন? all the IDs of S, অ্যানসার দেন, C এবং তাহলে J। আমি বুঝবো কিভাবে যে আপনি বুঝছেন। এই যে যতগুলো এখানে আইডি আছে জি ভাই এটা বুঝছি। এই আইডি গুলো আচ্ছা তাহলে এখন আমার এই গ্রামারের কাজ শেষ। অনলি তাহলে আমাদের এখন আরেকটা গ্রামার Of বাকি রয়ে গেছে C না? এবং J। S derives epsilon epsilon। এখন একটা জিনিস এপসিলনের দেখো, ক্ষেত্রে সবসময় যে জিনিসটা মনে S, রাখবেন, C যদি এবং কোনো J গ্রামারে ছাড়া কিন্তু আর এপসিলন কোনো থেকে এপসিলনের জন্য আপনার টাইপ নাই। গ্রামার গুলো বসবে হলো এই s এর এই ভেরিয়েবলের ফলো গুলো, S, C, J ছাড়া S এর কোনো follow টাইপ কি আছে বলো? না ক্লোজিং ব্র্যাকেট আর হলো নাই। ডলার। তাহলে s আমাকে এপসিলন এই এই গ্রামারটা যে বসবে এক্সট্রা এই লেখছে যে না ক্লোজিং S, C এবং J, ব্র্যাকেটের এটা কলামে কিন্তু আর হলো ডলারে অ্যাডস দেওয়ার জন্য লিখছে যে যাতে আমাদেরকে bracket, এক্সট্রা column। আরো কন্ডিশন বুঝতে দেই পারছেন? যে S এর সাথে ম্যাচ করতে হবে অথবা C এর সাথে ম্যাচ করতে হবে, J এর সাথে আশা match করি করতে বুঝতে হবে। পারছেন। না এরকম বুঝলে আরো ভিডিওটা এক্সট্রা দেখে কন্ডিশন দিয়ে যাতে আমরা লিখি। আচ্ছা এখন আমি কি করব, আমার এই স্ট্রিংটা ভুলটা আপনাদের করানোর পরীক্ষার সময় মানে দিয়ে দিবে। এই এক্সট্রা হ্যাজেলটা স্ট্রিংটা করার হলো জন্য আমি আমাদের দিলাম কিন্তু হলো এখানে কি add দেওয়া করছি। যায়, স্ট্রিংটা দেওয়া এটা যায় কিন্তু দরকার নাই, যে এক, কন্ডিশনটা বলছে দুই, C এবং J 3 দরকার নেই। 4। এটা হলো স্ট্রিং, হ্যাঁ এটা দরকার আছে, আমার টেবিল চেঞ্জ এটা হলো আপনার generate এআইডি এখানেও আছে, generate এখানেও আছে, করতে হবে। আমরা এই টেবিলটা নিয়ে কাজ করব। যখন কিনা আপনি এটা জেনারেট এখন করতে করতে এটা আনসারটা কি হয়েছে? ডলার এটার answer হবে ডলার এবং ডলার হয়ে first যাবে, তখন আপনি same মনে করবেন as যে আপনার পার্সি 1 সো কিভাবে sigma এটা use ডলার থেকে করব। ডলার হয় সেটা আমি সিগমা ইজ ইকুয়াল টু এখন আপনাদের পার্সি সিগমার মধ্যে পার্সি থাকবে করে আমার দেখাবো। কন্ডিশন হচ্ছে এ টাইপ, অর্থাৎ সিগমার মধ্যে যে কন্ডিশনটা লিখে দিচ্ছি এখানে এটা হচ্ছে @of এই কারণে আমরা কি করব, একটা স্ট্যাক নিব প্রথম। টাইপ ইজ ইকুয়াল টু আমি নিলাম স্ট্যাক কি? s t a d a স্ট্যাক টাইপ স্ট্যাক নিব, তো এটা কার সাথে ম্যাচ করবে? এখানে সিগমা থাকবে, রাইট? ইনপুট নিব, সিগমা ইনপুট নিব, আন্ডারস্কোর মানে এটা নিচে নিব থাকবে, হলো এই টাইপের যে action। কন্ডিশনটা দিচ্ছি আমরা এখানে, এটা ইজ ইকুয়াল টু কে, এখানে ইকুয়াল দেওয়া লাগবে, ঠিক আছে? অ্যাকশন। আমাদের এই টেবিলটা আমরা ক্রিয়েট করব, equal অ্যাকশন স্ট্যাক or ইনপুট অ্যাকশন। স্ট্যাকে আপনি একটা খালি স্ট্যাক কখনোই রাখতে পারবেন না। একটা গাড়ি চালানোর জন্য শুধু না, গাড়িটা equal. মাঠে Yes, নামাইলেই হয় না, গাড়ির ভিতরে তেল থাকতে ইউজ হবে। করতেছি তো স্ট্যাক ইকুয়াল, টাকেও আপনি ওকে? পার্সিং এর এই জন্য টাইপটা চালানোর আসলে equal জন্য হওয়া একটা লাগবে। জ্বালানি প্রয়োজন, টাইপের fuel সাথে প্রয়োজন। সেই ফুয়েলটা হলো এই আইডির dollar। সাথে ইকুয়াল হওয়া লাগবে, রাইট? টাইপের ফুয়েলটা কি? সেই এ ফুয়েলটা হলো টাইপ বলছে, এ টাইপ একটা নিজেই ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এখানে আমি ডলার দিলাম, আচ্ছা, fuel দিলাম। এখন আপনি কি বলতে কোনো করবেন, কিছু নাই। স্ট্যাকটাকে রান করবেন। এখানে এই টাইপ বলতে কিছু নাই, স্ট্যাকটা কিন্তু রান ও তো কোথা থেকে ভেরিয়েবল হবে? লিখছে, তুমি আমার ভেরিয়েবল ইচ্ছা করলে স্টার্টিং ভেরিয়েবল থেকে x y z আপনি দিলেন যে কোনো কিছু লিখতে পারো, S, রাইট? গেল ও গেল স্ট্যাকে And ফার্স্ট এই যে সামনে এটা আমি দিয়ে এখন দেয়, ইনপুট দিব, add মানে ইনপুট কি হচ্ছে দিব, যখন আমাদের আমরা যেটা চাইছে SQL এ এই লিখি, যে তখন আমরা ইনপুট variable এটা হিসাবে দিব আমরা। দেখানোর জন্য আমরা ইনপুট add দিলাম লিখে দিই। দুইটা ওপেন ব্র্যাকেট আর দুইটা এই টাইপ ইজ ইকুয়াল টু এ আইডি দিলাম, ফাইন। এখন কার অ্যাকাউন্টের, এই এস লাল কালি দেব, রাইট? এই এস ইকুয়াল টু আর কেন হলো এই এটা ব্র্যাকেট কি মিলছে, না ইকুয়াল ইকুয়াল আসবে না এখানে, ঠিক আছে? দেখো ইকুয়াল মানে ইকুয়াল এই জায়গায় তো আর ব্র্যাকেট নাই না, যে ব্র্যাকেটে equal to ব্র্যাকেটে কেমনে মিলবে, হলো? এই মানে জায়গায় আছে হচ্ছে এস আর এই জায়গায় আছে কি অ্যাকাউন্টে তো ব্র্যাকেট দুটো তো ডিফারেন্ট মিলছে, মিলে নাই। না যখন এ টাইপ মিলবে না মানে হচ্ছে আমার তখন আমরা দেখব ভেরিয়েবলটার নাম, যে ওই স্ট্রিংটা মানে তো কোন type, গ্রামার থেকে আমার type কি এর করা সাথে- যায়, জেনারেট করা যায়। আচ্ছা তাহলে whatever এস আর type। ব্র্যাকেট তো মিলে নাই, এ টাইপ হচ্ছে আমার ভেরিয়েবলটার নাম, মিলে নাই যেহেতু তাহলে আমি ভেরিয়েবলটা দেখব আমি এস এর কোন এটাই না গ্রামার লিখে থেকে X লিখতে এই পারতাম। ব্র্যাকেটটা জেনারেট করা যায়, যদি কোশ্চেনে এস এর কোন গ্রামার থেকে এই না ব্র্যাকেটটা আমি জেনারেট করা যায়, কন্ডিশনটা বুঝি এস না ডিরাইভস কন্ডিশনটা কেমন ইজ ব্র্যাকেট এস ব্র্যাকেট এটা থেকে based on user provided variable of এস a type, ডিরাইভস ঠিক আছে? এস এটা লিখবো, লিখলাম যেহেতু মিলে নাই Yeah. তাই লিখলাম, যেহেতু মিলে নাই user তাহলে আমরা কি provided করব, variable, এই user যে অ্যাকশনের এই পাশটা এটা ভেরিয়েবল কি দিবে, করব, যে ভেরিয়েবল ডেটা সে দিবে a টাইপের, এইটার যে এস এই এস এর আগে বসাবো, নিজে a টাইপের ডেটা দিবে সে,
এ আগে নিয়ে আসবো, রাইট, এ আইডি। আর বাদ বাকি দুইটাও ঠিক থাকবে, এস আর ডলার। সো এ টাইপের আমার তো ডেটা মিলে দিবে, নাই। ইউ তা আমি 100 ইনপুটটা আবারও এরকম লিখবো। টাইপের ডেটা দিবে সে, ঠিক আছে? ও আচ্ছা, এখন এ কি type এর মিলছে data দেখেন তো, বলবে, okay? এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মিলে গেছে দ্যাটস না? ওয়াই আপনি এই আইডিটা লিখছেন। হ্যাঁ, মিলে গেছে। দেখো এ আইডি So এর আপনি মধ্যে লিখবেন সেম টাইপের ডেটা দিবে, ম্যাচ রাইট? এ এ টাইপের ডেটা দিবে সে। টি তো এ টাইপের সি, ডেটা কোথায় আছে? এইচ, এ আইডির মধ্যে ম্যাচ। আছে। কোন ব্র্যাকেট তো মিলছে? এই এই ব্র্যাকেট মিলছে। আচ্ছা, এই নেমের মধ্যে তো আছে, এই নেম, হ্যাঁ, এই নেমের মধ্যে তো এই টাইপের ডেটা আছে। এই ব্র্যাকেটটা মিললো। ওকে, তাহলে এই ব্র্যাকেটটা যখন মিলে গেল তখন আছে, আমি বুঝলাম। পরের লাইনে কিন্তু এই ব্র্যাকেটটা আমার লিখবো না, কারণ ও তো SC তো আর মিলে এই গেছে, নেমের ও মধ্যে নাই। চলে গেছে। আমি তাহলে কোন আমার টেবিলে থাকবে নিয়ে হলো আলোচনা করছি এস ক্লোজিং Number ব্র্যাকেট হ্যাঁ, এস আচ্ছা, ডলার। ঠিক। এই জায়গাতে ও তো এটা ম্যাচ হয়ে চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তাহলে থাকবে এইটা, Okay. এইটা আর এইটা। এখন আবার দেখেন এই এস, তো এটা হচ্ছে আমার সিগমা দিয়ে হচ্ছে আমি কি বললাম, মিলছে? ফার্স্টে রো গুলাকে ইউজার প্রোভাইডেড ডেটার সাথে মিলে নাই। মিলাই দেখলাম। তাহলে আমরা কি করব match করে। এখন? তাহলে এই এখানে এস আমরা থেকে simply একটা project কোন নিয়ে আসবো। গ্রামার থেকে, এই এস এর কোন গ্রামার Project. থেকে এটা জেনারেট করা যায় সেই গ্রামারটা লিখব। হ্যাঁ, signal এস রেখে থেকে দিলাম। জেনারেট করা যায় So, এই project এর গ্রামার ভিতরে থেকে input হিসেবে নিয়ে নিলাম আমরা লিখলাম অ্যাকশনের টেবিলটাকে, জায়গায় এস project ডিরাইভ কাকে কাকে করতে বলছে, জাস্ট এই আইডি কে করতে বলছে, রাইট? এস। সো এই এস এর আগে, আন্ডারস্কোর হিসেবে এই এস এর আগে আমি কি লিখব? আন্ডারস্কোর, এটা কি জানি এই পাশে যেটা আছে সেটা লিখব। সো আমি লিখলাম এস দেন এস ভাইয়া ব্র্যাকেট এস এই টাইপ ইজ ইকুয়াল, মানে টাইপ ইজ ইকুয়াল এই টাইপ হবে না, থাকবে, যেহেতু ম্যাচ করা নাই টাইপ তাও ইজ ইকুয়াল ভ্যানিশ হয় নাই। কেন এটা বুঝলাম না। এটা আচ্ছা, এই ইউজার ব্র্যাকেট প্রোভাইডেড ডেটা আর এই ব্র্যাকেট। এখানে বলছে এখন যে এইটা এই টাইপ হচ্ছে একটা আর এইটা variable, মিলে গেছে। that's it. সো ম্যাচ ম্যাচ টাইপ ইজ ইকুয়াল এই টাইপ হওয়ার কথা না, এইটা। মানে হ্যাঁ এট দ্য রেট টাইপ হওয়ার কথা না। ম্যাচ যদি এটা হয়ে যায় তাহলে আমার বাকি থাকে এস ভাইয়া ক্লোজিং ব্র্যাকেট কার মাইকের জন্য অনেক Yes. সাউন্ড আসছে, বুঝতে সমস্যা। ক্লোজিং ব্র্যাকেট সাউন্ড আসছে না? এস সাউন্ড আসছে কার মাইক থেকে যেন এক্সট্রা সাউন্ড Dollar. আসছে, অনেক বাতাসে। আর এই জায়গা আমি থেকে এটা তো ভ্যানিশ হয়ে বলতে যাবে, পারি না। ভ্যানিশ হয়ে থাকে এটাই mic এই on রাখছে। ব্র্যাকেট ভাইয়া ছাড়া অন্য এই bracket। সবাই একটু মাইক অফ থাকে। এই এস আর এইটা মিলছে, মিলে নাই। আচ্ছা, আমি যদি না মিলে ক্লারিফাই তাহলে করি, আমরা হ্যাঁ, কি আমি থাকবে? কেন এই টাইপকে এই আমার আইডির সাথে কোন গ্রামার থেকে এটা জেনারেট করা যায় সেই গ্রামারটা বসবে। তাহলে দেখেন ফার্স্টে তো, দেখো এই যে টেবিল থেকে এস থেকে আমার এখানে এই ক্লোজিং ব্র্যাকেটটা জেনারেট হয়েছে কোন গ্রামার থেকে? অফ এস এস এপসিলন। অর সি তাহলে আমি অর জে, দেখব কি এস মানে কি এপসিলন। এখন এই এপসিলনটা এই এখন আইডি কি অফ হয়েছে, আমরা এস, গ্রামার লেখার এই পর পর যদি আইডি ম্যাচ অফ না জে, করতে গ্রামার এই লিখতাম, আইডি অফ গ্রামারের সি, রাইট হ্যান্ড সাইডটা আমরা কি লিখতাম, এই জায়গায় লিখতাম না এই এস এর আগে। সো এই জায়গায় ওই টেবিলের এপসিলনটা আমরা এই আইডি এই এস এ যদি গুলাকে বসাই আমাকে তাহলে এই শো এসটা, করতে বলছে, রাইট? দ্যাটস দ্য এই ফার্স্ট জায়গায় থিং। যদি আমরা এপসিলন বসাই, আমি কিন্তু এই S টা এখানকার remove হয়ে কোনো যায় না? কিছু শো করতে বলে রিমুভ না। হয়ে গেলে আমার কি আমি থাকে? বুঝে গেছি যে আমার ফার্স্ট টেবিলের ক্লোজিং সাথে ব্র্যাকেট যে আইডি গুলো আছে S, ওগুলাকে শো করতে বলছে। ক্লোজিং ব্র্যাকেট এস ডলার। এ টাইপ এবং খালি টাইপ যেহেতু এই ম্যাচ দুটা করে নাই, কিন্তু আমার আলাদা। এই দুটা থেকে যাবে। এখন দেখেন তো এইটা আর এইটা মিলে গেছে। এখানে খালি টাইপ আমাদের দাও, match, নট এ টাইপ। ম্যাচ। এ টাইপ হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবল, তাহলে আমাদের পরের এই লাইনে হবে ভ্যারিয়েবলটা সে এস ইনপুট দিবে। ক্লোজিং ব্র্যাকেট এ আইডি রে ইনপুট S, দেওয়ার কথা, মানে ডলার। এখানে প্রবাবলি স্যার কোন একটা মিস্টেক আর করছে। এটা থেকে এটা যেহেতু ম্যাচ, সো আমি এটা আরেকবার check একটা করি। রয়ে যাবে। এই এস আর এস এই ব্র্যাকেট কি মিলছে? মিলে নাই। যদি না মিলে তাহলে আমরা টেবিলে যাব। টেবিলে কোথায় থেকে জেনারেট করা যায়? ভাইয়া, এস স্যার ক্লোজিং অ্যানসারটা ব্র্যাকেট একটু জেনারেট করা ডিফারেন্ট যায় লিখছে। এটা থেকে। তাহলে আমরা গ্রামার লিখবো এস ডিরাইভস এপসিলন। এপসিলন লিখলাম। তো আমরা এই এপসিলনটা এই জায়গায় যদি বসাই তাহলে এসটা আমার কি হয়ে গেল? রিমুভ হয়ে গেল। কি স্যার? তাহলে আমার থাকে স্যার অ্যানসারটা closing ডিফারেন্ট bracket, লিখছে, আপনি তো সলিউশনে চেক করবেন। এস ডলার। একজন লোক আছে। আমার যেহেতু ম্যাচ করে না এটা রয়ে যাবে। এইটা আর এইটা মিলছে, সো ম্যাচ ম্যাচ এইটা মিললো। মিলার পরে কি থাকে? মিলার পরে থাকে এস আর ডলার। এস, ও আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস দিয়ে নেবেন, ওই ইনপুটের শেষেই ডলার দিয়ে দিবেন। এটা দিতে আমি ভুলে গেছি, ডলার। এই প্রত্যেকটা জায়গায় ডলার হবে, এটা দিয়ে দেবেন। এটা কোনো নিয়ম নাই, এটা দিতে হবে, এটুকু মনে রাখবেন, দিতে হবে, ডলার থাকবে।
এই যে ডলার সো এই জায়গায় ডলার দিয়ে দিবেন। সো এখন এস ম্যাচ এটা হয়ে গেছে। হ্যালো ভাই, আপনারা তো শুনতেছেন না? এখন কি থাকবে? ডলার। এস এর সাথে ডলার মিলে নাই, কিন্তু তাহলে না মিলে কিসে যাব আমরা? পার্সিং টেবিলে যাব। পার্স টেবিলে আমরা এস ডলারে আমরা কোন গ্রামার পাইছি? এটা পাইছি। তাহলে এস ডিরাইভস এপসিলন। এপসিলনটা যদি আমরা এস এ বসাই, এস রিমুভ হয়ে যায়, তাহলে আমরা কি থাকে? ডলার। তাহলে আমাদের স্ট্যাকেও ডলার হয়ে গেছে, ইনপুটেও ডলার হয়ে গেছে। আপনার পার্সিং আচ্ছা বুঝলাম, এই টাইপ রাইট। আচ্ছা ভাই, এটা বুঝছি, তার কিন্তু যে solution পার্সিং sorry, টেবিলে sorry, থেকে যে right. ওই যে ফার্স্ট ব্রেকেট এই টাইপ হচ্ছে actually আমার এখানে টাইপ বুঝাইছে। ডলার আসলো, এটা কিভাবে আসলো এটা বুঝি না। টাইপের সাথে টাইপ হবে। কোনটুক বুঝেন নাই বলেন? থ্যাঙ্কস নীতি। ওই যে ভাই টেবিলে লাস্টে লেখা আছে না, দুইটা ফার্স্ট ব্রেকেট ওপেন হইছে, তারপর ক্লোজ হইছে, তারপর এটা নিচে ডলার হইছে ব্র্যাকেটে। না নিচেরটা আরো নিচে, সরি আরো নিচে ভাই, একদম নিচে ভাই। এটা না ভাই, এই যে এটা বেসড অন মাই টাইপ এটা আপনাকে দিয়ে দিবে, ইউজার কোশ্চেন এটা এস দিয়ে দেয়, দিবে। সো এস আসবে। কোশ্চেন হ্যাঁ, এস এর যে আইডি গুলা, ওই আইডি নিয়ে কোশ্চেনে আমার বলবে যে এখানে এই যে এই স্ট্রিংটা টেবিলে দিছে, রেডি হয়ে যাবে রাইট। এই স্ট্রিংটা আপনি জেনারেট করে দেখান এলএল ওয়ার্ড পার্সার দিয়ে। ওকে ভাই, মানে রোজ ওইটাই দেখেন আমি জেনারেট করছি। এই প্রত্যেকটা হওয়ার পরে আমি পার্সিং করতে আপনার তিনটা রো, স্ট্যাকেও ডলার হয়ে গেছে, ইনপুটেও ডলার হয়ে গেছে। চারটা রো নিয়ে একটা টেবিল হয়ে যাবে, ওই ইনপুটে ডলার টেবিলটাকে হয়ে আমি যাবে। সো আপনি লিখে দিবেন অ্যাকশনে আইডি ইউজ করে অ্যাকসেপ্টেড পার্সিং। দেন আই উইল গেট দ্য আইডিস। বুঝতে পারছেন? ফার্স্ট সো এটা লেন্দি প্রসেস। এটা এখন যদি বলেন যে ভাইয়া এই লাইনটা বুঝি নাই, এটা আসলে এখানে এইভাবে বোঝানো পসিবল স্যার না। আমার লিখছে বুঝাইতে হচ্ছে গেলে আপনার আবার সিগমা প্রথম থেকে টাইপ আসতে ইকুয়াল এটাই। সো এখন কাইন্ডলি আমার এটা আমি কোশ্চেনটা অনেক আস্তে হচ্ছে, আস্তে পড়াইছি। এটা আমি তো একবার কাজ করতেছি টাইপে নিয়ে, আমি কিভাবে এই টাইপের এটা বুঝাচ্ছি, আমি লজিকটা বুঝি নাই। আর ওটা যদি অনেক জায়গায় এন্ড ইউজ হতো তাহলে কেমন হলো হতো? আপনাদের কোশ্চেন যেটা আছে অ্যাসাইনমেন্টের ইউ কোশ্চেন। আর রাইট, যে টাইপ ইউজ করতে হবে। অ্যাসাইনমেন্টের কোশ্চেন থেকে এক নাম্বারটা আমি করে দিব। সরি কি বলবো? আর যদি অনেক জায়গায় যদি এন্ড থাকতো, স্ক্রিনটা অফ করে অরের জায়গায় আইডি কোশ্চেনটা বের করে নি। এন্ড হিসেবে যদি আইডি দাও হতো, যেখানে এস অর সি অর জে লিখছে, ওখানে যদি এস এন্ড সি এন্ড জে লিখে তাহলে কেমন করতে? যদি এখানে দাও থাকতো এস এন্ড সি এন্ড জে, হ্যাঁ, all ID of S and C and J. All ID show all ID of S and C and J. Or S show all ID of S. এখানে যে অর কথাটা লিখছে, ঠিক আছে, অর কথাটা হচ্ছে যে আমার আমার screen দেখা ইউজার যাচ্ছে? যদি মানে এটাকে ওই হিসাবে লেখে নাই যে আমাকে এখানে জি ভাই। অর কন্ডিশন Okay. ইউজ করার জন্য। আপনাদের অ্যাসাইনমেন্ট 1 এর এখানে এক লিখছে নাম্বার যে প্রবলেমটাতে বলা আমার হয়েছে আইডি গুলা এস এর জন্য হইতে পারে, অথবা সি এর জন্য হতে পারে, অথবা প্রবলেমে জে বলা এর জন্য হয়েছে হতে পারে। এই হিসাবে লেখছে। যদি আমার এস One, হয়, মানে এটা নাম্বার ঠিক আছে, আপনাদের তাহলে একটা আমার স্ট্রিং কি দেওয়া হবে? হয়েছে। স্ট্রিংটা হলো এ এই আইডি গুলা পেয়ে যাবো, এ ঠিক আছে, এস এর মধ্যে যে E, আইডি গুলা আছে ওগুলো পেয়ে যাবো। সি। এই স্ট্রিংটা হলো আপনাদের জেনারেট যদি আমার সি হয়, কি দিয়ে এলএল ওয়ান সি এর আন্ডার আমরা সি আন্ডার গ্রামারটা যে লাগবে, আইডি গুলো আমরা গ্রামারটা পেয়ে বের যাবো। করি। গ্রামারটা যদি লিখি আমার এখানে এস জে ডিরাইভস হয়, তাহলে জে এর আন্ডারে যে আইডি গুলো আছে ওগুলো পেয়ে যাবো। A, That's it. বি আচ্ছা, আরেকটা হচ্ছে এ টাইপ এখানে আর কোনো কন্ডিশনাল ABC হিসাবে বলে নাই, ঠিক আছে, এখানে জাস্ট A, বলছে এ আইডি অফ এস, এ আইডি অফ সি অথবা এস জে ডি ইউজিং কন্ডিশনস, মানে সি এস এর যে আইডি গুলা ওগুলা ডিই। জি। আচ্ছা ভাই, এই টাইপ ইকুয়াল টু টাইপ, এটা এখানে আমি Then মিনিংটা A, বুঝি নাই। এই টাইপ ইকুয়াল টু টাইপ, আচ্ছা আমি যেটা বলছিলাম Derives. ফার্স্টে ওটা জাস্ট ফরগেট ইট। এ এখানে এ টাইপ মানে হচ্ছে যে তা বোঝাচ্ছে যে আমার একটা Then টাইপ দিয়ে দিবে ইউজার, B, ওই টাইপটার সাথে আমাকে টাইপ ম্যাচ করাতে হবে, ঠিক আছে, বি আচ্ছা that's A. the reason I guess. বলে দাও উচিত যে ইউনো অ্যাট্রিবিউট বড় হাতের উল্লেখ C, করে দেওয়া উচিত যে এই অ্যাট্রিবিউটের সাথে আমি ডিরাইভস মিলাবো, ছোট হাতের সি জাস্ট একটা ভেরিয়েবল ডি অফ এ টাইপ ডিরাইভস কেমন। ডি স্ল্যাশ So let's go to the third question. Show AID with year for all E. balance having more than 1000 taka, but join আর after হলো ই year ডিরাইভস 2000.
সো এখানে জয়েনটা চলে আসলো আমার ই ডিরাইভস ওকে এখন আমাকে E বলো স্ল্যাশ যে এপসিলন আমার এখানে আইডি এবং ইয়ার শো করতে হবে ফাইন বাট ব্যালেন্স আমরা যখন এখন আমি কি চেক করব? করব ফার্স্ট এন্ড ফলো বের আমরা করব করছি সিগমা ইউজ করে কি করতে হবে আমাকে এখানে ব্যালেন্সটা মোর দ্যান 1000 দিতে হবে রাইট ফার্স্টে আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা মুছে দিলাম হ্যাঁ লেট হয়ে গেল ফলো ফার্স্টে সিগমা ফার্স্ট সিগমা আমরা কি করব Square. সবার নিচ থেকে ফার্স্ট ফলো বের করে সিগমা ট্রাই করব স্কোর আমরা ই এর ফার্স্ট আগে আছে? বের করি। কন্ডিশন হচ্ছে ই এর ফার্স্ট হলো সিগমা আন্ডারস্কোর ব্র্যাকেট ব্যালেন্স ই ব্যালেন্স এপসিলন গ্রেটার দেন দেন ডি এর ফার্স্ট ডি এর ফার্স্ট হলো ছোট হাতে ডি আর হলো ওপেন ব্র্যাকেট এন্ড ওপেন ব্র্যাকেট সি এর ফার্স্ট হলো বাট জয়েন ছোট হাতে সি আফটার ইয়ার 2000 B এর first ওকে হলো- নো এখানে কোনো জয়েন ইউজ করার দরকার নেই কারণ আমার ইয়ার তো এখানেই ছোট দেওয়াই আছে হাতের বি আর হলো ইয়ার তো এখানে এপসিলন দেওয়াই আছে এ এর ফার্স্ট হলো জয়েন আফটার 2000 মানে 2000 এর পরে যে যারা এর যারা জয়েন first হলো- করছে বাট ছোট মানে হচ্ছে হাতের যে A, আমার এখানে এন্ড এর অপারেশনটা আর ইউজ হলো করতে হবে কারণ আমার বলেই Epsilon। দিচ্ছে যে 2000 এর পরে যারা যারা জয়েন করছে এরপর আমি আসবো এস তাদের ব্যালেন্সের আইডি এবং ইয়ার্স গুলো আমাকে শো করতে হবে এস এর ফার্স্ট So, এস এর first and এই জায়গা থেকে operation এর A, জন্য আমরা যে ফার্স্ট আমি এ পেয়ে গেছি ইয়াটা এরপরে use কি করতে হবে। টার্মিনাল থাকলো কি আমরা ভেরিয়েবল থাকলো আমার simply দেখার লিখতে প্রয়োজন হবে। নেই সো আমি এ দিলাম and এই গ্রামারের here কাজ হচ্ছে শেষ এখন আমি এই জায়গায় আসবো after 2000 ডি ডি একটা ভেরিয়েবল সো ভেরিয়েবল হলে আমরা কি দেখবো এই ভেরিয়েবলের ফার্স্ট কি here হচ্ছে after ডি এর ফার্স্ট 2000 হলো ডি আর লিখে দিলাম। ব্র্যাকেট যখনই আমি এটা আমি লিখবো দিব এবং এর সাথে আমার D, টেবিল অ্যাড করে দেওয়া লাগবে অ্যাকাউন্ট তখন আমার কি হবে ডি আর এখন আমার কি হবে এখানে বলো তো কোন হ্যাঁ কোন ডি কিভাবে আসলো ও আচ্ছা এই জায়গায় আরেকটা বলি সরি এখানে ফার্স্টে যে টার্মিনাল থাকবে এই টার্মিনালে টার্মিনাল এ আর বি আছে না দুইটাই বসবে না প্রজেক্ট তো বুঝলাম বাট এই যে এতটুকু লিখলাম যেখানে সিগমার যে লিখলাম এ আর বি জি, ফার্স্ট কোন আসবে? এটাই রইছে U005 2005 টা আসবে ডিটা কিভাবে আসলো ডিটা আসলো হলো ডি এটা কি টার্মিনাল না ভেরিয়েবল এটা বাদ U004 হবে। আচ্ছা এস ডিরাইভ এখানে এ ভিতরটা হচ্ছে User টার্মিনাল for R? হচ্ছে এ বসছে বি বসছে তাই তো আর হবে না আরেকটু আসবে না। তাহলে এ প্রথম না। তারপর বি তারপর হচ্ছে আমরা তার বাকিগুলো তো আপনার 2000 এর নিচে ইয়ারটা ডি তে গেলে আমাদের Most probably ডি এটাই এর আছে। যেহেতু এটা আর ভেরিয়েবল আরেকটা যেটা আছে 2000 এর উপরে ওঠে না, ব্যালেন্স হচ্ছে আপনার অপশন ভেরিয়েবল কেমন হবে ডি এই যে ডি তে গেলাম আরেকটা So, হ্যাঁ এটা হচ্ছে আমার সিগমা ইউজ করে আসলো দেন আমি bracket, আমাকে is কি a বলছে DR আমি পুরো রোটা কিন্তু চাইনি আমি কি চাইছি এরপর আমরা যাব কিসে প্রজেক্ট দিয়ে আমি এখানে কি করব আন্ডারস্কোর নিচে আমাকে লিখতে হবে যে একটা আইডিয়া না, আমরা নিচে তো যাব না ডি পর্যন্তই তো থাকবে হ্যাঁ ডি আচ্ছা ভাইয়া স্লাইডে সিগমাটাকে ডিরেক্টলি সিলেক্ট বলে দিত এটা আমাদের বুঝতে সুবিধা হতো তারা তো শুধু কন্ডিশন লিখে দিছে মানে সিলেক্ট এরকম প্রজেক্ট কিছু বলে নাই স্লাইডে যেরকম বলে। ও আচ্ছা আমি এই জায়গায় গ্রামার লিখতেই ভুল তবে আমি বুঝবো এই যে একটা হ্যাঁ আমি বুঝবো কেমন তাহলে স্ল্যাশ হবে এই কারণে সাইডে সিলেক্ট প্রজেক্ট কিছু বলে দেয় নাই না স্লাইডে শোনো, সিলেক্ট এই প্রজেক্ট বলে জায়গায় দেওয়া ছিল গ্রামার তিনটা তাই বুঝতে একটা সুবিধা হলো হয়েছিল শুধু এবি আর এখানে তো একটা হলো সিলেক্ট ABC, থেকে একটা হলো D, স্পেসিফিকলি বলে দেয় না right? এখন আমি কন্ডিশন থেকে বুঝতে হচ্ছে এটা প্রজেক্ট রাইট সো এই ক্ষেত্রে হ্যাঁ। তো কন্ডিশনে যেগুলা যাবে ওগুলা সিলেক্ট হবে আর এছাড়াও বাকিগুলো হবে প্রজেক্ট। আচ্ছা মানে কন্ডিশন আমি এই আমি গ্রামারের যে ক্ষেত্রে ফার্স্টে কি আছে ফার্স্টে ভেঙে এ বোঝাইলাম আছে আমি এটা পেয়ে গেছি reason ছিল যে এরপরে কি আছে আমার দেখার দরকার নাই। ভিজুয়ালাইজ করতে পারো যে আসলে So, কি ঘটতেছে এখানে এ বসালাম পরের গ্রামারে ফার্স্টে কি ভিজুয়ালাইজেশন আছে জরুরি এ যে আমি এ কি যখন একটা ভেরিয়েবল ইজি জিনিস তাহলে এ এর ফার্স্ট কে মানে এ আর topic টা এপসিলন খুবই এ easy। তো একবার লিখছি তোমরা যখন তোমার লেখার ভিজুয়ালাইজ দরকার নাই করতে পারবা একটা তাহলে আমি কি জিনিসকে, লিখবো এই তখনই জায়গায় তোমরা এ এর এই জায়গায় অ্যালগরিদম কি দিয়ে ইউজ দিব করে এটাকে এপসিলন দিয়ে দিব ফর্মালাইজ করতে পারবা এপসিলন যেহেতু আছে এই কারণে Visualization টা এপসিলন খুবই দিছি জরুরি। এপসিলন দিলে এ ভ্যানিশ হয়ে যায় Visualization এর জন্যই আমি আমি তাহলে বি এর শুরুতে ফলো সিগমাটা কি ইউজ করছি বি আর এপসিলন মানে সিগমা আমি ইউজ করে B আমি দিয়ে দিলাম। টেবিলটা বসায় বুঝাইলাম B এই টেবিলটা আমরা আবার ইনপুট দিচ্ছি কোথায় বি এর এপসিলনটা যদি আমি বি তে প্রজেক্টের বসাই মধ্যে ইনপুট দেওয়ার ফলে তাহলে আমার থাকে অনলি জাস্ট আমার C, আইডি এবং ইয়ার তাহলে এখানে C লিখে এর রাখলাম ফলো এই C হলো আইডি কি? এবং শুধু C। ইয়ারটা চলে আসে রাইট সো আমাদের এই গ্রাম সি কি আমি ই ভ্যানিশ করতে পারবো তখন আমার না, ওই যে vanish করতে ইনপুটের পারি না সো সি রয়ে যাবে টেবিলটা এরপর হলো D সিগমা আর থেকে E। আউটপুট এসেছে ডি এটা এই ভ্যারিয়েবল output তো যখন এখানে সো বসাই দিই, আমার জাস্ট ওই S এর first আউটপুটের হবে টেবিলটা D এর থেকে আমার first ইয়ার এবং D আইডিটা চলে আসে ডি আর হলো
ব্র্যাকেট তো এই জন্যই এখন যদি তোমাকে অন্যভাবে bracket। করা হয় কোশ্চেনটা তুমি তো ডি বুঝতেই কি পারবে আমরা যে ই করতে পারি, রিমুভ করতে পারি না, রিমুভ করতে পারি না। তুমি conditions গুলা use করবা। ফার্স্ট রোজ গুলা সিলেক্ট করার জন্য এখন হলো রোজ গুলা আফটার সিলেক্টেড কেউ কি দেন hand raise তোমাকে যদি করছেন? বলে যে না আমার এখানে টাইপ এবং ব্যালেন্স লাগবে তুমি তখন এখানে টাইপ ব্যালেন্স দিয়ে দিবা প্রজেক্ট ইউজ করে। তোমাকে সবই যদি বলে দেয় যে না, এটা অ্যাসাইনমেন্টে তো এইভাবে করো। ইয়ে দেওয়া আছে মানে এ বির পরে স্ল্যাশটা দেওয়া ক্লায়েন্ট নেই। যখন তোমাকে বলবে যে আমার এইভাবে ভাবে লাগবে তুমি তো ওকে বলবা না যে না ভাই আমাকে প্রজেক্টের ফর্মুলা দিয়ে দেন, আমি নালে পারবো না। স্ল্যাশ দেওয়া নেই। বলবে হবে। ও হ্যাঁ, এবির পরে স্ল্যাশ দেওয়া নেই। আচ্ছা ওকে ওয়েট, দেন লাস্টলি আচ্ছা আমরা এখানে এটাকে বলছে আবার যে নতুন আমার লিখি। আইডি লাগবে, ব্যালেন্স লাগবে, হ্যাভিং নেম ওয়্যার নেম স্টার্টস উইথ। আচ্ছা আমাদের গ্রামারটা হলো ওকে সো নেম তো A, আমার এখানে নাই কোথাও, এখানে নেম B, আছে এ যেহেতু নেম নাই, নেমটা কোথায় আছে? সি, Details এ। গ্রামারটা হলো এস তো আমাকে কি করতে হবে? আমাকে Derives অ্যাকাউন্ট এবং ডিটেইলটা A, ফার্স্ট B, আমাকে জয়েন করতে হবে সামহাউ। যদি আমি জয়েন করতে A, পারি দেন আমি B, ওই টেবিলটাকে আমি ইনপুট হিসাবে সি, দিব দেন কার হলো মধ্যে। ডি, বোঝার চেষ্টা করো, লজিকটা অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করো। ই, ফার্স্ট কি করতেছি আমি ডিটেইল এবং অ্যাকাউন্টটাকে জয়েন করব। দেন হলো এ, জয়েন করে যেই ডিরাইভস আউটপুটটা পাবো, যেই লম্বা টেবিলটা পাবো, এ, বড় টেবিলটা যেটা পাবো, এপসিলন, ওই বড় টেবিল থেকে আমাকে কি করতে হবে? বি, কি ডিরাইভস করতে হবে? বি, হ্যালো, এ, ওই বড় টেবিল থেকে আমাকে এপসিলন, এটা বের করে নিয়ে আসতে হবে। যে কার কার নাম এ দিয়ে স্টার্ট, সি, যখন আমি সিগমা ইউজ করব, ডিরাইভস সিগমা ইউজ করে আমি আলাদা D, করে নিলাম, এটা এ দিয়ে শুরু হয়েছে, এটা এ দিয়ে শুরু ডি, হয়েছে। ডিরাইভস ওই রো গুলাকে ডি, যখন আমি সিগমা ইউজ করে slash আলাদা করে ফেললাম টেবিল থেকে, দেন ওই টেবিলটাকে আবার আমি E, প্রজেক্টের মধ্যে দিয়ে দিব। তাহলে আমার কি আসবে? দেন প্রজেক্টের ই, মধ্যে দিয়ে আমি এখান থেকে ডিরাইভস জাস্ট আইডি এবং ব্যালেন্স গুলো আলাদা করে E, দিলাম। শেষ। এপসিলন। কি আমি যেখানে গেলাম আউটপুট হচ্ছে অ্যাকাউন্ট এখন থেকে যে টেবিলটা আমরা আসে, এটা ফার্স্ট আমি ফলো বের করব। নতুন টেবিল। আমার কথা কি বুঝতে পারছো? ফার্স্ট বলো, অনেক কথা শেষ। আচ্ছা আমার কথা কি বুঝতে পারছো? ভাই বুঝি না এটা। ফার্স্ট ফলো। আচ্ছা বুঝো নাই। আমরা নিচ থেকে শুরু করব। ই, ভাই এর ফার্স্ট কি নিতে বুঝছো? ওকে নিতে একটু first অ্যালগরিদমটা হলো আমাকে E, এক্সপ্লেইন করো তো আর হলো এই এপসিলন। কোশ্চেনটা করব। সো এখানে আমাদের বলছে যে D এর first শো key, অল এ আইডি D এর first ব্যালেন্স হলো হ্যাভিং D, নেম ওয়্যার নেম স্টার্টস হলো উইথ এ। ব্র্যাকেট এখানে মানে আমাদের opening দুইটা bracket। কলাম মেইনলি C এর অ্যাকাউন্ট first আর হলো ডিটেইলস। just যেহেতু C। আমাদের দুইটা ডিফারেন্ট কলাম থেকে আমাদের D এর first ডেটা হলো নিতে হবে, টেবিল থেকে তাই জন্য D এর ফার্স্ট হ্যাঁ হলো হ্যাঁ কলাম B, থেকে আমাদের ডেটা নিতে হবে আর হলো ডিফারেন্ট কলাম থেকে। epsilon। সেক্ষেত্রে আমরা দুটাকে জয়েন করব, অ্যাকাউন্ট জয়েন ডিটেইলস। এপসিলন। ইয়েস সামহাউ জয়েন তো করব। সেইখান থেকে কিভাবে join করব হ্যাঁ সেটা আমরা জয়েন জানি। করব। এর ফার্স্ট হলো তো এরপর আমাদের বলছে যে ওয়্যার নেম স্টার্টস Epsilon। উইথ এ। তো আমাদের নেম এখানে ডিটেইলস এ আছে, তো আমরা Yes, হচ্ছে এই সিলেক্ট first-এ করব, সিলেক্ট আমরা নেম ইজ দেখব ইকুয়াল দিব এ। ই কি আছে? মানে এ সামহাউ first আর E কি যেহেতু আছে? এটা হ্যাঁ, এটা হ্যাঁ ফার্স্ট তুমি আমি condition use কি করো। পেয়ে গেছি? ফার্স্টে হ্যাঁ, আমি তো স্টার্টস A পেয়ে উইথ গেছি। এ বলা হয়েছে এখানে। তো তো আমার ফার্স্ট জানি না যে এরপরের A। ওয়ার্ড গুলা কি হবে, তারপরে এরপরের লেটার গুলা কি আমি হবে, এর পাশে আর কি পরের আছে লেটার তার গুলা কি কিছু হবে, দেখি। এই জন্য বলে দিই, এরপরে N3 হচ্ছে এখন হলো হ্যাঁ, ডিআরই এনভিতে তাহলে DRE ফার্স্টে হবে আমরা হলো ওই সাইনটা D দিয়ে তারপর এ first। লিখবো। ডি হ্যাঁ তো আর হলো আমি কি করলাম ফার্স্টে জয়েন করার পরে যে bracket। টেবিলটা পাইছি ওখানে আমি কন্ডিশন খাটায় ব্র্যাকেট কি করব, আমি দেন হবে ওই রো গুলা বের করে নেব। রো গুলা ডি কি হ্যাঁ। আমরা রিমুভ করতে পারি? টেবিলটা যখন জয়েন না, হবে এর remove সাথে করতে পারি না। somehow So কোনোভাবে আমাদের তুমি ইতে এটা যাওয়ার জয়েন দরকারই করবে। নেই। জয়েন করে গেলাম। তুমি কিন্তু কি কি পাবা? শেষ। তুমি পাবা এআইডি, এখন আমরা follow বের করব। তুমি পাবা টাইপ, তুমি পাবা প্রথমে আমরা ফলো বের করব এস এর আউটার জয়েন, ইনার জয়েন, ইমপ্লয় করো, S ফলো তুমি এআইডি এস এর ফলো পাবা বের হবে আরেকটা। যেহেতু এটা ফার্স্ট ভেরিয়েবল স্টার্টিং Right. ভেরিয়েবল সো এটা হবে ডলার। ডলার এটা বাবা must। কিনা? এরপরে দেখব এস কোথাও কি আছে? লেটস সে তুমি এখানে না এস কোথাও নাই। So আমি এটা follow আমি বের হয়ে কিন্তু গেছে। একটা কোশ্চেন দিয়ে অনেকগুলা লজিক এরপর আমরা বের করব এর follow। যাতে তোমরা A এর যে কোনো ডিফারেন্ট এ টাইপের কোথায় কোশ্চেন কোথায় আছে আছে? হোপফুলি আনসার করতে পারো। ঠিক আছে, এ আছে হলো এইখানে একটা এ, সময় খুবই কম, এইখানে একটা এ, হয়তো আর কোথাও আছে নাই। হ্যাঁ। সো এই A এর ডান পাশে কিছু আছে নাই। আচ্ছা। তাহলে আর এটা কেন নিয়ে আসলেন? লেফট যে আমরা যখন লেফট হ্যান্ড full সাইডে outer join করছি, right? তাহলে বি আউটার জয়েন হলো আমরা বের করি করছি, নাই। কি কি নাম হলো বি এই জায়গায় ফুল আউটার জয়েন, রাইট? এ বি এখানে এই দেখো বির যে ডান আমি পাশে কি দুইটা আছে? টেবিলে কিন্তু কোর্স আইডি আছে, বি রাইট? এর ফলো যেহেতু বের যখন আমরা করব আউটার জয়েন বি এর ডান করি পাশে আছে তখন কোর্স সি আইডি গুলোর সি এর নাম কিন্তু ফার্স্ট চেঞ্জ হয়ে যায় এখানে। সি এর ফার্স্ট কি কেন? সো কারণ আমার এ এর কোর্স ফলো আইডি হবে দুইটা
দুইটা কোর্স আইডি সেম ওকে নেই, বের হয়ে গেল। কোন টেবিল থেকে দিকে কি আসছে আমরা এই টেবিল থেকে অ্যাপসিলন আসছে। বি ফলো নামটাকে আমাকে এমন ভাবে লিখতে হবে যাতে আমি ওটাকে আচ্ছা, ইউনিকলি এই। আইডেন্টিফাই করতে পারি। এই কোর্স আইডিটা আচ্ছা, এর follow এই কোর্স back আইডিটা যাতে ডিফারেন্ট না হয়। এখন যদি আমরা দ্যাটস ওয়াই আমি এখানে বি কে বি এর কি অ্যাপসিলন আছে? হ্যাঁ অ্যাপসিলন আছে। কোর্স আইডিটা আসছে হচ্ছে বি কে যদি আমরা এই course অ্যাপসিলন দিয়ে faculty রিমুভ থেকে। করে দেই তাহলে আমাদের এ যখনই লেটস সে তুমি এই পাশে কি বেসিক থাকে? একটা অ্যালগরিদম সি থাকে। যে আমি এই দুটো টেবিলকে জয়েন তাই না? সামহাউ, ঠিক আছে? আচ্ছা এ এ তুমি এ, খুব এই সিম্পল পাশে যে থাকে। আচ্ছা অ্যালগরিদমটা এখানে ইউজ কি করতে হবে, ভাই তুমি ইয়ে আউটার হবে জয়েন না, ইউজ মানে করতে হবে। ওয়েট আমাকে আগে মিলাইতে দেন তারপরে বি এর যদি এটা আইডিয়াল সলিউশন না, বি আমি এই জায়গায় এ এর ডান পাশে কিছু নাই, দেন আমরা outer লেফট হ্যান্ড join সাইডে use করবো। ফলো দেখব। তুমি ফলো কিভাবে আউটার জয়েন ইউজ করবা? বি এর ডান পাশে কি আছে? সি। সো আমরা সি দিয়ে দেব। আচ্ছা এই জায়গায় বি এই সলিউশনটা কিন্তু মেবি স্যার দেখাই আমাদের অ্যাপসিলন এটা হবে না। বাট তুমি এটাকে আমি জাস্ট বলছি যে তুমি এটা ব্রডার ওয়েতে চিন্তা করতে পারো। আমি সি বসাইলাম। ফর এক্সাম্পল শেষ। তুমি এই দুটো টেবিলকে এ জয়েন এর কাজ শেষ। এখন এ তোমার যে এর একটা কাজ জয়েন দেখব। হলেই হবে। এ এর এখন ডান নাও, পাশে কি আছে? তোমার এখানে তো সব এগুলা থাকা লাগবে, বি জয়েন দিতে হবে যাতে এগুলা বি আছে এই ডান পাশে। সো বি এর ফার্স্ট কি? বি আর টেবিলে অ্যাপসিলন। দেখলা সো এই জায়গায় যে বসাবো বি আমার এখানে আর যতগুলো আইডি আছে অ্যাপসিলন। সব আইডি এখানে উপস্থিত, ওকে রাইট? এটা গেল এ এর ফলো। আমার এখন এখানে আমরা বের করব বি এর ফলো। আউটার জয়েন দিলেই ফুল আউটার জয়েন দিলেই হয়ে যায়। বি কোথায় কোথায় আছে সেটা দেখো। এই জায়গায় একটা বি আছে, কাউন্ট আর কোথাও কি বি আছে? কাউন্ট না, আর কোথাও বি নেই। ফুল আউটার জয়েন আমি বি এর এখানে ডান পাশে লিখতেছি, কি আছে? তোমরা একটু সি। এটাকে সো আবার সি এর ফার্স্ট, এই সি সাইনটা এর ইউজ ফার্স্ট কি? সি। যদি তোমরা এই সলিউশন আমরা দাও সি এই এর সাইনটা ফার্স্ট ইউজ করবে, হ্যাঁ? ফলো বের করব। আমি সি এখন এর ফুল সি কোথায় কোথায় আছে? রাফি ভাইয়া তোমার এই মাইকটা অফ জায়গায় করে একটা সি আছে, আর কোথাও সি নাই। সো সি এর ডান পাশে কিছু নাই। After সো সি এর জয়েন ফলো হবে বোঝা যাচ্ছে? ফলো অফ লেফট তোমরা হ্যান্ড কি সাইড। বুঝতেছো আমি কি বলতেছি? এস এর ফলো, এস এর ফলো কি আছে? ডলার। আমি বসাই যদি কোনো দিলাম ইস্যু হয় আমাকে dollar। বলতে পারো, হ্যাঁ? যে ভাই আমি জয়েনিংটাই বুঝতেছি না, সি, জয়েনিং এরপর হচ্ছে হলো সেটা ডি। বুঝছেন কেন না? ডি এর ফলো। এটা কোন জয়েন ডি করবো কোথায় এটা তুমি কোথায় বুঝছো আছে? না? এই জায়গায় একটা ডি আছে। জয়েনিংটা কেমন আর হচ্ছে কোথাও সেটাই নেই। বুঝি না, মানে ডি এর ডান জয়েনিং পাশে এর আছে ই। কনসেপ্ট আসছে ই এর কেমন না? ফার্স্ট, ই এর ফার্স্ট কি? জয়েনিং এর ই আর কনসেপ্ট epsilon। এখানে আসছে কারণ দেখো আমার এখানে কি ই বলছে, আর এপসিলন শো E অল এআইডি আর এন্ড ব্যালেন্স। এপসিলন। ডি হয়ে গেল। এআইডি এবং এখন হলো ব্যালেন্স আমাদের ই। আচ্ছা এআইডি এবং ব্যালেন্স এখানে আছে, কোথায় আছে? ই এই এই হলো অ্যাকাউন্টের ই। মধ্যে, রাইট? অ্যাকাউন্টে ই যদি অ্যাকাউন্টে থাকে তাহলে ই এর এটা ডান বুঝলাম, ই ঠিক কোথায় আছে, কোথায় আমি আছে? এই শো জায়গায় করতে একটা ই পারবো, আছে, আমার কোনো ইস্যু আছে এখানে নাই। এই জায়গায় একটা ই আছে, বাট দুই জায়গায় ই আছে। হ্যাভিং নেম না, ওয়্যার কোথাও নেম নাই। স্টার্টস উইথ So, এ, নিচ থেকে শুরু করি। ই এর ডান পাশে কি আছে? এই অ্যাকাউন্টস এর মধ্যে কি আমার কোনো নেম ই আছে? এর ডান পাশে ফার্স্ট ব্রেক ক্লোজার আছে মানে ক্লোজার না, ওটাতে নাই, পুরোটাতে নাই, ক্লোজিং ব্র্যাকেট যদি কোথায় আছে? আছে নিচেরটাতে আছে। তাহলে এই জায়গায় এখন ডিটেইলের সাথে যে follow হবে আমার একটা। নামটা, মানে এটা তো ফার্স্ট এই নামটাকে আমি এখানে কিভাবে কানেক্ট করতে পারি? ক্লোজিং ব্র্যাকেট, আমি বুঝবো কি ভাই U11 এর নাম হচ্ছে ট্রিপল এ? ক্লোজিং ব্র্যাকেট। ওই যে ওখানে দুইটা আইডি ম্যাচ করতেছে তাই আর কি। হ্যাঁ, এই ডান পাশে কি দুইটা ID কিছু আছে? এখানে নাই। match করতে- তাহলে এটার ফলো হবে যেহেতু ফলো match লেফট হ্যান্ড করতেছে, সাইড, এস এর ফলো। সো সামহাউ আমাকে ফার্স্টে টেবিল এমন একটা বানাইতে হবে Dollar। যেখানে এই So, আমার নামগুলো সবকটা follow এর সাথে বের হয়ে এখানে গেছে। একটা কলাম হয়ে জুড়ে যায় সামহাউ। এখন হলো আমরা কি করব? একটা কলাম হয়ে somehow পার্সিং জুড়ে যায়। টেবিল তৈরি করব। একটা কলাম হবে, কলাম হয়ে এ নেম। আচ্ছা এখানে পার্সিং টেবিল তৈরি করি। আমার হাতে টাইম খুব কম, সো আমি আর 2 মিনিট নেব, ঠিক আছে? ওকে, পার্সিং টেবিল তৈরি। Sorry, পার্সিং রাফি, টেবিলটা একটু বড় হবে। আমি যেহেতু কম আমি পুরোটা বুঝাতে পারবো না তোমাকে, হ্যাঁ? যে সলভ সলিউশন করে আমি চলে আচ্ছা, যাবো। এই জায়গায় ক্রিয়েট না করে তো এই নেমটা আমি এখানে বসালাম, আমাকে একটা এরকম একটা টেবিল বানাতে হবে, রাইট? হ্যান্ড রাইজ করছেন যে কোশ্চেন করেন। ঠিক আছে? ভাইয়া তাহলে হচ্ছে আমি এখান আমাদের থেকে তো কি করতে কালকে পারবো? কুইজে মনে হয় এই এলএন নেমের ওয়ান মধ্যে পার্সিং নাই তাই না? যে নামগুলো না, এ এবার বি স্টার্ট ঠিক আছে। হচ্ছে ওই নামগুলো আমি এখান থেকে বাছাই করে ওই নামের আইডি গুলা এবং কি চাইছে এখানে আর ব্যালেন্স গুলো আমি বের করতে পারবো, রাইট? এটা কি সবাই বুঝছো? এরকম একটা টেবিল বানানোর পরে জি আমি বলছি রো গুলোই হবে ভেরিয়েবল। ভেরিয়েবলে যে কি ডিটেইলস আছে? হচ্ছে আমি কি করলাম, ডিটেইলস হচ্ছে আমি আউটার জয়েন করে ফেললাম। এ আছে, আর আউটার জয়েন করার পরে এটা কি হবে? এটা একটা টেবিল C দিবে আছে। আমাকে, রাইট? এই আউটার জয়েন করার ফলে আমাকে একটা টেবিল C আউটপুট আছে। দিবে। তো ওই টেবিলটা আমি ইনপুট হিসেবে নিব কোথায়? ডি আছে, একটা সিগমা ই আছে। ইউজ করে যাতে সিলেক্ট করতে পারি রো গুলা, রাইট? টার্মিনাল কি কি আচ্ছা আছে? এটা কি টার্মিনাল আছে ফুল হলো আর একটা কোশ্চেন এ। ভাই এটা কি ফুল আউটার জয়েন করতে কেমন হবে? সেফ টাইমের জন্য চয়েস করছেন ফুল আউটার জয়েনটা? তারপরে আছে কি এ বি। হ্যাঁ, এটা সেফ থাকার জন্য ইউজ করছি। এটা হচ্ছে কাইন্ড অফ বাংলা সলিউশন। মানে কোশ্চেন তো বলো নাই, লেফট বলো নাই, রাইটও বলো না, তাই আপনি ফুল চয়েস করছেন। ডি
তারপরে হ্যাঁ, আছে এটা হলো বলে দিবেন আসলে কিছু, তাই না? আরো Open- জটিল থাকতে পারে open তোমার bracket। ইয়াতে ক্লোজিং ব্র্যাকেট, কুইজে স্যার কাছে কোশ্চেন নিয়ে সলভ করবা। তারপরে আছে হলো ছোট হাতের স্যার ই, কোশ্চেন দেন আমি সাথে চাইছিলাম আর হলো একটা বেশি দেবে না, থাকবে, না? কারণ স্যার বলছে যে ডলারের সবাই জন্য তারা একটা একটাই কলাম দিই সবসময় ফিক্সড। আচ্ছা আপনি দিতে পারলে ভালো হতো আর কি ভাই ওকে আচ্ছা এই Dollar. ক্লজ সিলেকশন Okay. স্টার্টস উইথ এ। স্যার কি ভাই লিখছে তোমাদেরকে এখন নাকি লাইক S এ দিয়ে থেকে লিখে দিতে A। হবে? লাইক ইউজ করতে এস থেকে Like is এ question. জেনারেট করা যায় কোনটা দিয়ে? এটা একটু আনকনভেনশনাল, এস এ বি এটা এ বি সি লাইক তো অনেক এটা দিয়ে। পড়াই নাই সো একটু ওইটাই লিখবো আনকনভেনশনাল। হ্যাঁ, তোমরা এসব যখন একটু 19-20 Yes. থাকবে ডিরাইভস তখন ট্রাই করবা যতটুকু A ক্লোজ আনসার দেওয়া যায়, রাইট? বি সো লেটস সে কেউ যদি বুঝলো না A, যে না এটা আমি তো বুঝতেছি না কি হবে, বি তোমরা সি। লেটস সে ফার্স্ট নেম ওকে, এস First থেকে name, বি জেনারেট sorry. করা যায় কোনটা থেকে? কি আছে এটা থেকে। স্টার্টস উইথ এ, রাইট? সো এস ডিরাইভস T A R T starts এ with বি এ A। এই যে এরকমও যদি কেউ দেয়া আছে, C। ঠিক আছে, আমি বলতেছি এস না থেকে দেয়া আসো, সি কোনো কিছু C, যদি মাথায় না আসে না terminal এটা C, আমি S থেকে এইটা ফির terminal আবার C, কোন কোথা থেকে জেনারেট অপারেটর করা ইউজ করব যায়? এখানে, কোথাও কি তোমরা generate কি করা করবা যায়? জাস্ট সিম্পলি এইভাবে লিখে দিয়ে আসবা, C, এই at যে least এখানে কিছু C না থেকে কিছু মার্ক generate পেয়ে করা যাবে, যায়। ঠিক আছে? সো এস ডিরাইভস এখন অ্যাজ আইওবি একটু তো A, ঝামেলা করতেই পারে, বি এ করবেই বি সি। স্টার্টস উইথ এ। এটার মানে হচ্ছে এটার মানে S থেকে তোমরা D, জানো যে এইভাবে এটা করা যায় হলো স্টার্টস উইথ এ এস ডি, আর এন্ডস উইথ এ মানে হচ্ছে এরকম এস ডিরাইভস স্টার্টস উইথ এ। ডি ডি এখন এখানে কি পাইলাম আমরা? S এখানে আমরা derives DE। আরেকটা টেবিল পাইলাম, যে টেবিলটা খালি এ স্টার S এ দিয়ে থেকে start হয়েছে। ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ এই যে এটা কি full জেনারেট করা যে যায়? টেবিলটা পাইছিলাম ফার্স্টে, দেখি তো ওই টেবিল থেকে first অনলি হ্যাঁ টেবিল থেকে ডি only আমরা থেকে ডি তে গেলে আমি ডি এই দুইটা থেকে এটা column জেনারেট নিছি। করতে পারি। সো এস এই দুটো ডিরাইভস কলাম নিয়ে আরেকটা টেবিল বানাইছি, রাইট? ডিই, যদি ভুল করি আমি বলে দিও, এস ডিরাইভস আর তো ডি নাই না এখানে। হ্যাঁ, এই দুটো কলাম নিয়ে আমরা আরেকটা টেবিল বানাইছি ই, আফটার জয়নিং। এস ডিরাইভস ডি। ওখান থেকে কি চাইছে? ওই টেবিলটা আবার আমরা ক্লোজিং ইনপুট ব্র্যাকেট করতেছি প্রজেক্টের মধ্যে, রাইট? জেনারেট করা যায় যায় ওই এস ডিরাইভস প্রজেক্টের মধ্যে ইনপুট দেব। প্রজেক্টের মধ্যে চাইছে কি আইডি আর ডি ই। ব্যালেন্স আইডিয়া ব্যালেন্স, গুড আইডিয়া ব্যালেন্স, ঠিক আছে আমার মিলছে সার্চতে। ওকে, এস থেকে ই, এস থেকে ই তে গেলে ঠিক আছে। আমি জেনারেট করতে পারি স্যার Yes, স্যার DE অ্যাকাউন্ট স্যার আপনার কোন আউটে যে আমি ইউজ করছি সেটা স্পেসিফিকলি বলা নাই স্যার, জাস্ট লিখছে হচ্ছে অ্যাকাউন্ট আইডি ইকুয়াল টু ডিটেইলস আইডি। এস ডি। আর এস থেকে ডলার করা যায় না, এস থেকে ডলার করা যায় এনিওয়েজ স্যারের সাথে নাও মিলতে পারে। যেহেতু অ্যাপসিলন নাই। আচ্ছা, আরেকবার ও হ্যাঁ, চেক করি। আইডিটা গুড। আইডিটা হচ্ছে আমার এখানে ইয়া হতে পারে, এক সেকেন্ড। যেহেতু আমি বলছিলাম যে যখন আমরা এটাকে জয়েন করব, এটা এখানে এ নেম আসবে প্লাস এখানে কিন্তু এ আইডিও আসবে, রাইট? এই যে আউটার জয়েনে দেখো, ওকে, এখন আমরা এ আউটার জয়েনে কোর্স আইডি A দুবার থেকে আসছে। এ থেকে এ আসছে কিনা? এটা একটাই হবে এ জি জি ডিরাইভস এ। তো এখানে যখন এখানে কিন্তু আরেকটা শুধু কলাম A। হবে যেটা হচ্ছে আর এ আইডি। এ অ্যাপসিলনের জন্য এটা কোথায় চলে যাবে? এ নেম থাকবে, এ এর ফলোতে। এর ফলো কি কি আছে? এর ফলো আছে হলো সি বি আর আইডি আলাদা অ্যাপসিলন, কলাম থাকবে, দেন আরেকটা ডি কলাম বি আর থাকবে হচ্ছে অ্যাপসিলন। সো A name। সি বি আর অ্যাপসিলন হলো এই জায়গায় হবে এ অ্যাপসিলন এ ডিরাইভস জি অ্যাপসিলন। এই এরকম জায়গায় একটা কলাম হবে থাকবে। সি আর বি, তাহলে দেখ দুটো কলাম সি তে হবে এ কিন্তু এ আইডি আলাদা যে কলামটা Epsilon। ওটার আগে যেহেতু আমি বলছি যে আরেকটা হবে হলো সেম কলাম। আচ্ছা অ্যাপসিলন তো রয়েছে সি বি ডিটেইলস, এটাই। আর হলো আচ্ছা Details। এখন হলো বি, বি এবং থেকে আমি এখানে আসবে এ পাচ্ছি কোথা যদি থেকে? visualize এ করো, পাচ্ছি হলো এই এখানে জায়গা আসবে থেকে বি এ অ্যাকাউন্ট বি এ অ্যাকাউন্ট বি ডিরাইভস এ বি আইডি এ, দেন বি অ্যাপসিলন। বি অ্যাপসিলনের জন্য আমরা বি এর ফলোতে ঠিক আছে। যাব। বি এর ফলো হলো সি, শুধু সি তে বসে জি বি ওকে। সো এরকম আসবে, অ্যাপসিলন। তো তোমাকে জাস্ট যেকোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে? তুমি এরপরে হলো অ্যাকাউন্ট C। আইডিটা নিতে সি পারো থেকে আমি এ পাচ্ছি কোথাও? অথবা এটা না নিতে পাচ্ছি না, বসানোর দরকার নাই। যেকোনো সি থেকে আমি বি পাচ্ছি না।
ডি থেকে আমি সি পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি কিতে এন্ড দেন ব্যালেন্স C derive C। ব্যালেন্সের জন্য কোনো সি ডিরাইভস সি পেলাম। সি থেকে ডি, ডি আর কিছুই পাচ্ছি না। ডি থেকে ডি পাচ্ছি হলো, ডি থেকে এ ও পাচ্ছি না, বি ও পাচ্ছি না, সি পাচ্ছি না, ডি পাচ্ছি। তো ডি ডিরাইভস এটা হচ্ছে অনেক বড় হয়ে যায় কিন্তু, বুঝছো? ডি, এটা হচ্ছে আমি এতক্ষণ যে ডি লজিকটা ডিরাইভস দিলাম ডি। আর ডি বুঝাইলাম, ওই বোঝানোর আচ্ছা ডি ডিরাইভস ডি থেকে ফার্স্ট ব্র্যাকেট পাচ্ছি হলো ডি ডিরাইভস এটা থেকে। তো তোমরা ইচ্ছা করলে D এখানে derives আরেকভাবে করতে পারো, যেটাভাবে স্যার করে দিয়েছে, দ্যাট অলসো এটা কারেক্ট। থেকে। এরপরে হলো আর কোনো কোশ্চেন এখানে? ডি, আচ্ছা আচ্ছা ডি থেকে এই যে ক্লোজিং ব্র্যাকেটটাও পাচ্ছি, ডি ডিরাইভস আর যেটা তোমার এটা ইজি থেকে। লাগে তোমরা ওটাই আনসার করে দিয়ে আসো, ঠিক আছে? দেন ডি এটা পে গেল। আর ডি থেকে ই পাচ্ছি না। স্যার জাস্ট পূরণ করার দরকার তো নেই। আউটার D এর জয়েন্টটা মধ্যে কোনো স্পেসিফিকলি epsilon বলে নাই, দিয়েছে, so আমার স্যার জাস্ট dollar আউটার এর জয়েন্টটা বসে বলে বসে নাই, বসে স্যার জাস্ট জয়েন্ট বুঝবে লিখে না। দিয়েছে। তো ই, স্যার যে ই joint টা থেকে use করছে আমরা সেটা যেটা হচ্ছে পাচ্ছি theta। হ্যাঁ, ক্লোজিং ব্র্যাকেট তো পাচ্ছি না। হ্যাঁ তোমরা থিটা জয়েন্ট ইউজ করতে পারো, এই যে- থিটা আর জয়েন্ট থিটা জয়েন্টটা জয়েনের পরে থিটা হ্যাঁ, থাকবে, ওইখানে থিটাও লিখে দেখতেছি, নাই, জাস্ট কিন্তু আমরা ন্যাচারাল জয়েন্ট ফার্স্টে দিছে দেখবো মনে না, হয়। ফার্স্টের ওইদিকে নাকি? ফার্স্ট এর দিকে তো পাইলাম। এই যে হ্যাঁ, ডি natural থেকে যখন joint কিনা আপনি এটা দিয়েও জেনারেট করা করবেন, ডি যেতে থেকে আপনার পারে। এটাও হ্যাঁ। জেনারেট হবে, আপনার এটাও জেনারেট হবে। তো আমি এটা পাচ্ছি না। আপনি স্যারের সলিউশনটা দেখলে ভালো হতো। ফার্স্ট যদি করি ডি, ডি থেকে আমি একটা পাবো এইটাতে এটা, কোনো ইস্যু আছে তোমার? একটা পাবো ই, না না না, এটা তো ইস্যু আর নাই, আরেকটা বাট আমি পাবো বুঝতে কি? পারছি না এটা, স্যার এটা আমি ফলো এটা করে পাচ্ছি না, না। এটা বলতে পারছি না। এজন্য তো ওই জায়গায় আমি কারণ ওই টেবিল অ্যাক্টিভিটি তো ফুল আউট ডি ডিরাইভস টেবিল অ্যাক্টিভিটি সব আর এটা শো করিও যে যদি এখানে ভুল থাকে, আর আমাকে শো আচ্ছা, করো যে এইখানে ই, ভুল হয়ে গেছে। ই ঠিক আছে? থেকে আমি এ আচ্ছা, পাচ্ছি না, বি পাচ্ছি না, সি আচ্ছা, পাচ্ছি না, ডি পাচ্ছি না, ইয়ারডিটা কি জাস্ট হবে? শুধু ই পাচ্ছি, ইআরডিটা আই ডোন্ট নো, আমি টাইম পাইনি ইআরডি পড়ানোর। ই পাচ্ছি। সো ই এর এই জায়গায় কারণ বসাবো, তুমি কালকে কুইজে ইয়ারডি আছে। ই হ্যাঁ ডিরাইভস আছে। সো ই। আমি তো স্টাডি আর করছিলাম এপসিলন এর জন্য আমি বলছিলাম ইয়ার যে ফলো, আমার ইয়ার ফলো কি কি হলো স্যার ক্লোজিং আমাকে ব্র্যাকেট আর হলো ডলার। বলছিল ক্লোজিং যে ব্র্যাকেটের এই জায়গায় বসাবো তোমাদের কি বলে ক্লাস ই ডিরাইভস এই শুক্রবার এবং শনিবার, এপসিলন, আমি বৃহস্পতিবার থেকে স্টার্ট করছি। এই জায়গায় বসাবো ই ডিরাইভস। ওকে দেন Yes. বাই গাইস। এখন আমরা কি করব? এখন আমরা এটা দেখবো পার্সিং হয় কিনা। সো প্রথমে নিব স্ট্যাক, স্ট্যাক ইনপুট, স্ট্যাক ইনপুট অ্যাকশন, অ্যাকশন। স্ট্যাকে আমরা প্রথমে কি দিব? স্ট্যাকে আমরা প্রথমে দিব হলো এস আর হলো একটা ডলার। ইনপুট হিসেবে আমাদের আছে হলো এ বি সি, এ বি সি। যে কোশ্চেন করবেন করেন। আচ্ছা, এখানে যে আপনি পার্সিটি ড্র করছেন, এটা কি এই যে ডি ডিরাইভ ডি এটার হ্যাঁ, বেসিসে করছেন নাকি ফার্স্ট জি, জি। ফলো বের না, না। করছেন যে ওইটার বেসিসে করছেন? ডি এর যে এই যে গ্রামারের পার্সিটা করছি। ও, গ্রামারের পার্সটি ফার্স্ট এন্ড ফলোর মানে এটার কোনো রিলেশন নাই, এটাই তো? না, হ্যাঁ অ্যাকশন। ভাইয়া ইনপুটটা একটু বুঝাবেন, এটা ইনপুটটা, বুঝি নাই। এটা ইনপুটটা বুঝাবেন, এ বি সি। আপনার ইনপুট তো যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা। এই যে এই জায়গায় কোশ্চেন দেওয়া আছে না, এই স্ট্রিংটা আপনার কোশ্চেন এ বি সি, এ বি সি। অ্যাকশন, অ্যাকশন কি নেবেন? কারণ অ্যাকশন হলো আমি এ বি সি এস, আচ্ছা যাই হোক, এস এর সাথে কি এ মিলছে? মিলে নাই। কিন্তু তাহলে এস থেকে এ আমি কোন এস, এই যে আমি এখন কি করি টেবিলে যাই, এস থেকে এ তে গেলে আমি এস এ, এই যে এস এ কোন অ্যাকশন পাইছি? এস ডিরাইভস এ বি সি, এ বি সি। এই এস এর আগে এখন আমি এটা বসাবো যেহেতু মিলা নাই। এ বি সি এস ডলার, এই জায়গায় একটা ডলার হবে। ওকে ফাইন। এ বি সি, এ মিলছে, ভ্যানিশ। এ বি মিলছে, ভ্যানিশ। থাকি কি তাহলে ম্যাচ করলো কোন কয়টা? দুইটা। ম্যাচ, MATCH ম্যাচ এ বি। ফাইন। বাকি থাকে কি? এ বি সি, এটা কিন্তু বড় হাতের সি, সি এস ডলার। এই জায়গা থেকে এই দুইটা ভ্যানিশ,
থাকে হলো এ বি সি। ওকে, এই এ কি মিলছে? মিলা নাই, তাহলে এই এ তাহলে